হরে কৃষ্ণ। তো আমরা গত ক্লাসে ঈশা উপনিষদের 12 নম্বর মন্ত্র পড়েছিলাম। আজকে 13, 14 এবং 15 এই তিনটি মন্ত্র আমরা পড়বো। তো 13 নম্বর মন্ত্র। তো আমরা পড়ছি ঈশা উপনিষদে কিভাবে 16, সরি, 12, 13, 14 এই তিনটি মন্ত্রে সম্ভূতি এবং অসম্ভূতি অর্থাৎ উপাসনার পদ্ধতি সম্বন্ধে বলা হয়েছে। 12 নম্বর মন্ত্রে আমরা দেখলাম সম্ভূতির উপাসনায় অসম্ভূতির উপাসনার অপেক্ষা অধিক উপল আছে। 13 নম্বর মন্ত্রে আমরা দেখবো সম্ভূতি ও অসম্ভূতি এই উভয়ের ফল এক নয়, ভিন্ন। যেরকম আমরা পূর্বে দেখেছিলাম যে আহ, বিদ্যা এবং অবিদ্যা উভয়ের ফল এক নয়, ভিন্ন রকম। তদ্রূপ এই 13 নম্বর মন্ত্র বলা হয়েছে সম্ভূতি এবং অসম্ভূতির ফল এক নয়, ভিন্ন। তো যেরকম আমরা বলেছিলাম যে 12 নম্বর মন্ত্রে অসম্ভূতি শব্দ ছিল দেব উপাসনা, সম্ভূতি মানে হচ্ছে নির্বিশেষ ব্রহ্মের উপাসনা। এখন 13 নম্বর মন্ত্রে আমরা দেখব যে অসম্ভূতি মানে হচ্ছে পরমেশ্বর ভগবান ব্যতীত অন্য উপাসনা, আর সম্ভূতি মানে হচ্ছে পরমেশ্বর ভগবানের উপাসনা। তো এই 13 নম্বর মন্ত্রে এসে এই শব্দের অর্থ পরিবর্তন হচ্ছে। অসম্ভূতি মানে যে ভগবান ব্যতীত অন্য কারো উপাসনা করা, আর সম্ভূতি শব্দের অর্থ হচ্ছে ভগবানের উপাসনা করা। তো মন্ত্রে বলা হচ্ছে, মন্ত্রটা হচ্ছে अन्याद् एवाहुसम्भवात्, अन्यादाहुरसम्भवात् इति शुश्रूमधीराणाम् ये च नस्तत् विचचक्षिरे। अन्याद् एवाहुसम्भवात्, अन्नादाहुरसम्भवात् इति शुश्रूमधीराणाम् येन तद् विचचक्षिरे। अन्यात् एव आहु संभवात्, अन्यात् आहु असंभवात् इति शुश्रूमधीराणाम् येन तत् विचचक्षिरे। কেশব কেশব কৃপা প্রভু, কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণব। বলা হয় যে সর্বকারণের পরম কারণ ও উপাসনার দ্বারা এক ফল লাভ হয় এবং যিনি পরমেশ্বর নন তার উপাসনার দ্বারা ভিন্ন ফল লাভ হয়। যে সমস্ত ধীর ব্যক্তি স্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন তাদের কাছ থেকে এই বিষয়ে শোনা যায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভুজি। তো যেহেতু এই মন্ত্রে দেখেন লেখা আছে যে ইতি সুশ্রুম ধীরানাম, ইতি সুশ্রুম, সুশ্রুম মানে হচ্ছে আমরা শুনেছি, এইরকম আমরা শুনেছি। কি শুনেছেন এইরকম? অন্যদ এব আহু সম্ভবাত, অন্যদ আহু অসম্ভবাত। সম্ভবাত মানে সম্ভূতির উপাসনার ফলে, অর্থাৎ নিচেটা নিচে। সর্বকারণের পরম কারণ হ্যাঁ, পরমেশ্বর হ্যাঁ। ভগবানের উপাসনার দ্বারা এক ধরনের ফল হয়, আর যিনি ভগবান পরমেশ্বর ভগবান নয় তার উপাসনার ফলে ভিন্ন ফল লাভ হয়ে থাকে। তো এইটা আমরা শুনেছি, ইতি সুশ্রুম, আমরা শুনেছি। কার কাছ থেকে শুনছেন আপনি? আপনি কেন শোনা কথা বিশ্বাস করবেন? বলছেন না আমি যার তার কাছ থেকে শুনিনি, ইতি সুশ্রুমা ধীর আনাম, ধীর ব্যক্তিদের কাছ থেকে আমি শুনেছি, ধীর ব্যক্তিদের কাছ থেকে শুনেছি। ইয়ে না তাদ বিচাচক্ষিরে, এবং তারা এটাকে ঠিকভাবে বিশ্লেষণ করেছে। তারা ধীর, তারা সমস্ত বৈদিক শাস্ত্রকে বিচার বিশ্লেষণ করেছেন, তাদের কাছ থেকে আমরা এই বিষয়ে শ্রবণ করেছি। তো এই যে সুশ্রুম শব্দে প্রয়োগ হয়েছে ধীর ব্যক্তিদের কাছ থেকে শ্রবণ করার ব্যাপারে, শ্রীল প্রভুপাদ তাৎপর্য শুরু করছেন এই পয়েন্ট থেকে। তো এই এই আহ মন্ত্রের উপরে প্রভুপাদ অনেক বড় তাৎপর্য করেছেন, মানে অনুচ্ছেদ, প্যারাগ্রাফ বেশি তাৎপর্যে, প্রায় 16টি অনুচ্ছেদে বা প্যারাতে আমরা এই তাৎপর্যকে ভাগ করতে পারি। ঠিক আছে। তো প্রথম অনুচ্ছেদে বলা হচ্ছে যে
ধীর ব্যক্তির কাছ থেকে আমরা যদি শ্রবণ করি তাহলে কি ফল লাভ হয়? ধীর ব্যক্তিদের কাছ থেকে শ্রবণ করার ফল কি? এটা এই প্রথম প্রথম মন্ত্রে আমরা দেখতে পাচ্ছি। ধীর ব্যক্তিদের কাছ থেকে শ্রবণের গুরুত্ব। ধীর ব্যক্তিদের কাছ থেকে যদি আমরা শ্রবণ করি তাহলে কি হবে? প্রভুপাদ প্রথম প্যারাগ্রাফে বলছেন যে যারা বলে সকল পন্থার লক্ষ্য একই, ধীর ব্যক্তিদের কাছ থেকে শুনলে ধীর ব্যক্তিরা এই তত্ত্বকে বা এই কথাকে বা এই যুক্তিকে ভুল প্রমাণ করে, এই জন্য ধীর ব্যক্তিদের কাছ থেকে শুনতে হবে। সমস্ত পন্থার লক্ষ্য এক কখনো হতে পারে না, এটা হচ্ছে এই মন্ত্রের মূল বিষয়। এই জন্য বলছে অন্যদ এব, অন্য অন্যদ এব আহু সম্ভবাত। সম্ভবাত বা ভগবান ব্যতীত অন্য কারো পরমেশ্বর ভগবানের সেবা করলে একটা ফল হয়, আর যারা ভগবান নয় তাদের সেবা করলে আলাদা আরেকটা ফল হয়। তাহলে যারা বলে যতমত ততপথ, এটা হচ্ছে অর্ধেক বাক্য। এই বাক্য শেষে আরেকটা রয়ে গেছে, যতমত ততপথ তত গন্তব্য। যতটা মত আছে ততটা পথ আছে এবং ততটা গন্তব্য আছে, গন্তব্য এক হবে না সবগুলো। তাহলে বাক্যটা ঠিক আছে। তো ধীর ব্যক্তিদের কাছ থেকে শ্রবণের এই হচ্ছে গুরুত্ব। ধীর, যারা ধীর তারা শাস্ত্র মতো পরম্পরা লব্ধ জ্ঞান তারা বর্ণনা করে, এবং তারা এটা শিখায় যে যে যার উপাসনা করবে, যেই মনোভাব নিয়ে উপাসনা করবে, সেই মনোভাবে ভাবিত তত্ত্বকে সে লাভ করবে। এটা অনুচ্ছেদ প্রথম অনুচ্ছেদে এই জন্য বলা হচ্ছে যে ধীর ব্যক্তির কাছ থেকে শ্রবণ করার গুরুত্ব। ঠিক আছে। এরপরে আহ 2, 3, 4 এই অনুচ্ছেদ গুলোতে, 2 থেকে 4 এই অনুচ্ছেদ গুলোতে বলা হচ্ছে যে ধীর ব্যক্তিরাই হচ্ছে শাস্ত্রের প্রকৃত শিক্ষক। তারা ব্যতীত আর কারো উচিত নয় বৈদিক শাস্ত্র ব্যাখ্যা করা, কারণ তার অন্যরা ভুল ব্যাখ্যা করবে। তো ধীর ব্যক্তিরা শাস্ত্রের প্রকৃত শিক্ষক, তাহলে তারা কি শিক্ষা, প্রকৃত কোন শিক্ষাটি প্রদান করেন? তারা এই শিক্ষা প্রদান করেন যে ভিন্ন ভিন্ন পথের লক্ষ্য বা গন্তব্য বিভিন্ন হয়ে থাকে, কখনো এক হবে না। ঠিক আছে, এটা হচ্ছে 2 থেকে 4 নম্বর প্যারাগ্রাফে প্রভুপাদ বলছেন। তো 2 নম্বর প্যারাগ্রাফে প্রভুপাদ যে বিষয়টা বলছেন আমরা যদি সামারি আপ করি এক লাইনে, 2 নম্বর প্যারাতে প্রভুপাদ বলছেন আমাদের বাসনা আমাদের গতি নির্ধারণ করে, এজন্য সবার যে একই গতি হবে সেটা কখনো সম্ভব নয়। এটা কমন সেন্সের ভিত্তিতে এই যুক্তি খাটে না। তৃতীয় প্যারাগ্রাফে প্রভুপাদ বলছেন যে প্রামাণিক পরম্পরা লব্ধ জ্ঞান এবং প্রামাণিক পরম্পরা থেকে প্রাপ্ত জ্ঞান আমাদেরকে গ্রহণ করতে হবে, সেই জ্ঞান হচ্ছে যথার্থ জ্ঞান। অন্য সমস্ত ব্যক্তিদের কাছ থেকে শ্রবণ করার বিষয়ে আমরা এত বেশি গুরুত্ব দিব না। হ্যাঁ, এজন্য শাস্ত্রে তো এই পর্যন্তই বলা আছে যে স্বয়ং ব্রহ্মাজি যদি এসে বলে, কিন্তু ব্রহ্মাজির কথা, স্বয়ং ব্রহ্মাজি তার কথাও যদি ভক্তি বিরুদ্ধ হয়, তাহলে ব্রহ্মাজির কাছ থেকেও শ্রবণ করা উচিত নয়। যেষাং শাস্ত্রে পুরাণে বা হরি ভক্তি ন দৃশ্যতে শ্রোতব্যম নৈব তৎশাস্ত্রম यदि ব্রহ্মা স্বয়ং বদে। यदि স্বয়ং ব্রহ্মা স্বয়ং এসে আপনাকে বলে কোন শাস্ত্র কথা যে শুনো, কৃষ্ণ কথা শুনো, শ্রবণ করবেন না যদি না সেই শাস্ত্র বা সেই কথা হরি সম্বন্ধীয় এবং হরি ভক্তির সম্বন্ধীয় না হয়। ইয়েষাম শাস্ত্রে পুরাণে বা হরি ভক্তি না দৃশ্যতে শ্রোতব্যম নৈব তৎশাস্ত্রম यदि ব্রহ্মা স্বয়ং বদ। এই জন্য, তো এই জন্য প্রভুপাদ আহ, তৃতীয় দ্বিতীয় প্যারাগ্রাফে না, তৃতীয় প্যারাগ্রাফে প্রভুপাদ এই জন্য বলছে পরম্পরা লব্ধ জ্ঞান আমাদের লাভ করতে হবে। পরম্পরা বহির্ভূত বা আহ অন্য যে কারো কাছ থেকে কৃষ্ণ কথা বা কৃষ্ণ তত্ত্ব ভক্তি তত্ত্ব শ্রবণ করা যাবে না। আর চতুর্থ প্যারাগ্রাফে প্রভুপাদ বলছেন তত্ত্বজ্ঞান লাভের জন্য অবশ্যই শিষ্যকে যোগ্যতা সম্পন্ন হতে হবে। শিষ্যের যদি যোগ্যতা না থাকে, যোগ্যতা সম্পন্ন না হয়, তাহলে সেই শিষ্য যথার্থ বৈদিক তত্ত্বজ্ঞান গুরুর কাছ থেকে লাভ করতে পারবে না। এজন্য প্রভুপাদ বলছেন যে প্রামাণিক শাস্ত্রে কোথাও বলা হয়নি যে কেউ যে কোনো কিছু অথবা যে কোনো দেবতার উপাসনা করে অন্তিমে একই গতি লাভ করবে, এটা কোথাও লেখা হয়নি। প্রভুপাদ তাৎপর্য বলছেন এটা, মেবি এটা হচ্ছে তৃতীয় প্যারাগ্রাফ। বৈধ সদ্গুরু পরম্পরাবিহীন আচার্য অভিমানী ব্যক্তিরাই মূর্খের মতো এই প্রকার মতবাদ উপস্থাপিত করে। প্রপাত পর একটা উপমা ব্যবহার করে বলছেন এই বিষয়টা বোঝার জন্য
যে একজন সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে যে তখনই সে তার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবে যখন সে গন্তব্যস্থানে যাবার টিকিট কাটবে। যে ব্যক্তি কলকাতার টিকিট কেটেছে সে কলকাতাতেই পৌঁছাতে পারে, বোম্বে নয়। কিন্তু তথাকথিত ক্ষণস্থায়ী গুরুরা প্রচার করেন যে কোনো এবং সমস্ত যে কোনো এবং সমস্ত টিকিটই তাকে পরম লক্ষ্যে নিয়ে যেতে পারে। তো এই পন্থাটা যথার্থ বা উপযুক্ত নয়। তো প্রভুপাদ পরোক্ষভাবে সেই মতবাদের কথা বলছেন যারা বলে যে যতটা মত যার যেরকম ইচ্ছা তুমি আরাধনা করো, প্রার্থনা করো, তুমি অন্তিমে ভগবানকে লাভ করো। এই মতবাদ প্রভুপাদ এখানে এই যুক্তি দ্বারা খণ্ডন করছেন, যেটা গুরু পরম্পরা লব্ধ এবং যথার্থ জ্ঞান নয়। ঠিক আছে। তো এইভাবে 2 থেকে 4 অনুচ্ছেদ আমরা দেখলাম। এখন এরপরে প্রভুপাদ 5, 6, 7, 8 এই প্যারাগ্রাফ গুলোতে, এই অনুচ্ছেদ গুলোতে প্রভুপাদ ব্যাখ্যা করছেন সম্ভূতি রূপে কৃষ্ণের উপাসনা করা। সম্ভূতি রূপে কৃষ্ণের উপাসনা করা, কারণ আমরা পড়লাম যে এই শ্লোকে 13 নম্বর মন্ত্রে সম্ভূতি মানে হচ্ছে পরমেশ্বর ভগবানের উপাসনা। তো ভগবানের উপাসনা কেন করব? কারণ পরমেশ্বর ভগবান হচ্ছেন উপাসনার একমাত্র যোগ্য। উনি ছাড়া অন্য কেউ যোগ্য না ভগবত আরাধনার। এবং ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে অসমর্ধ, মানে ওনার ঊর্ধ্বে আর কেউ নেই। সেজন্য ওনারই আরাধনা করা উচিত, আর কারো আরাধনা করা উচিত না। এবং ভগবান শ্রীকৃষ্ণের উপাসনায় আত্মনিয়োগ করাই হচ্ছে আমাদের এই জীবনের সর্বোচ্চ সিদ্ধি। এই এই কথাগুলো প্রভুপাদ, এই মূল বিষয়গুলো প্রভুপাদ 5 থেকে 8 নাম্বার মন্ত্র অনুচ্ছেদে ব্যাখ্যা করছেন। এরপরে 9 নাম্বার অনুচ্ছেদে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে সৎ পরম্পরা থেকে শ্রবণের গুরুত্ব কি, এবং পরম্পরাহীন আচার্যদের কাছ থেকে শ্রবণের অপকারিতা কি, সেই সম্বন্ধে প্রভুপাদ 9 নাম্বার অনুচ্ছেদে বলছেন। 10 থেকে 12 নাম্বার অনুচ্ছেদে প্রভুপাদ অসম্ভূতি রূপে জীবের সেবার করার কথা বলছে। মানে অসম্ভূতি বলতে কি বোঝায়? যারা ভগবান নয় তাদের আরাধনা। তো সমাজে এরকম এক শ্রেণীর মানুষ আছে যারা বলে যে মানব সেবাই হচ্ছে মাধব সেবা বা দরিদ্র নারায়ণের সেবা। এই তত্ত্বগুলো প্রভুপাদ খণ্ডন করছে যে নারায়ণ কখনো দরিদ্র হয় না, এবং মানব সেবা কখনো মাধব সেবার স্থান দখল করতে পারে না। অবশ্যই আমাদেরকে মানব সেবা করতে হবে, আমরা মানব সেবার বিরোধী না, কিন্তু মানব সেবা করতে হবে মাধব সেবাকে বাদ দিয়ে কখনো নয়। মাধব সেবা আগে, এরপরে হচ্ছে মানব সেবা। কারণ কেউ যদি ভগবত কেন্দ্রিক না হয় তাহলে কোনো জীবের সঙ্গে বা কোনো জীবের প্রকৃত কল্যাণ সেই ব্যক্তি কখনোই করতে পারবে না। তো এই তত্ত্বটা প্রভুপাদ 9 নাম্বার অনুচ্ছেদে ব্যাখ্যা করছেন। এরপরে 10 থেকে 12, এটা 10 থেকে 12তে এটা বলছেন যে অসম্ভূতি উপাসনা বা জীবের উপাসনা, যারা খালি জীব সেবা, মানব সেবা করতে চায় তাদের কথা বলছেন যে এই তত্ত্বটা যথোপযুক্ত নয়। এরপরে 13 থেকে 16 এই প্যারাগ্রাফে প্রভুপাদ বলছেন যে ধীর ব্যক্তির কাছ থেকে শ্রবণের ফল বা চরম প্রাপ্তি কি। তো ধীর ব্যক্তির কাছ থেকে শ্রবণ করার চরম প্রাপ্তি হচ্ছে কৃষ্ণ প্রেম লাভের জন্য কেউ একজন যোগ্য হয়ে উঠতে পারে। এটা হচ্ছে ধীর ব্যক্তির উদাহরণ। তো ধীর বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? ধীর বলতে এখানে বোঝানো হচ্ছে গুরু পরম্পরা ধারায় যুক্ত একজন সৎ গুরুদেব বা একজন শুদ্ধ ভক্তকে। তিনি হচ্ছেন প্রকৃত ধীর। ঠিক আছে। আত্মতত্ত্বজ্ঞ যে ব্যক্তি তিনি হচ্ছেন ধীর। তো এই হচ্ছে 13 নাম্বার মন্ত্রের সংক্ষিপ্ত ব্যাখ্যা। তো এই জন্য আমাদের খুব ভালো করে এই তত্ত্বটা বা এই সিদ্ধান্তটা জানা উচিত যে সমস্ত বৈদিক শাস্ত্রের মূল লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা। ভগবত আরাধনাই হচ্ছে আমাদের জীবনে চরম মানে ফল প্রদান করতে পারে। তো কেউ যদি বলে যে, বিশেষ করে যারা হচ্ছে এই যতমত তত্ত্বপথে বিশ্বাসী, তাদের এই যুক্তি খণ্ডন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ভগবত গীতায় উদ্ধৃতি দিয়ে গেছেন যে বিভিন্ন শ্রেণীর উপাসকেরা বিভিন্ন গন্তব্য লাভ করে। ভগবত গীতায় ভগবান বলছেন না, দেবান দেবয়ো ইয়ান্তি মদ ভক্তা জানতি মাহ। এই শ্লোক শুরু হয় কিভাবে? প্রথম লাইনটা কি শ্লোকের? যাই হোক, প্রথম লাইনটা আমার মনে আছে, ভূতানি ইয়ান্তি ভূতেজ্জা জানতি মজ্জাজি নোপিমা।
তো এই শ্লোকেতে ভগবান বলেছেন যে যারা পিতৃদের উপাসনা করে তারা পিতৃলোকের যাবে, যারা দেবতাদের উপাসনা করে তারা দেবলোকে যাবে, যারা ভূত প্রেতের উপাসনা করে তারা ভূত লোকে যাবে, আর যারা ভগবানের উপাসনা করে ভগবান বলছে তারা আমার কাছে ফিরে আসে। তো প্রেতলোকের উপাসনার দ্বারা ভগবান তামসিক উপাসনার কথা বলছেন, পিতৃলোকের উপাসনার দ্বারা ভগবান রাজসিক উপাসনার কথা বলছেন, দেবলোকের দেবতাদের উপাসনার দ্বারা ভগবান সাত্ত্বিক উপাসনার কথা বলছেন। কিন্তু কৃষ্ণ ভজন বা ভগবত ভক্তি হচ্ছে সমস্ত গুণ থেকে ঊর্ধ্বে, সেজন্য এটাকে বলা হয় শুদ্ধ সত্য স্তর। সে শুদ্ধ শুদ্ধ সত্য স্তরে হচ্ছে পরমেশ্বর ভগবান। সেই জন্য ভগবত আরাধনার ফলে আমরা চরম প্রাপ্তি লাভ করতে পারি। এজন্য এখন যারা মায়াবাদীরা বা যারা এই যতমত ততমতে বিশ্বাসী তারা এরকম এই শ্লোকগুলোর অপব্যাখ্যা করে, যেমন চতুর্থ অধ্যায়ে ভগবত গীতায় 11 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশা। তো মম বর্তমানুবর্তন্তে, যে সর্বতভাবে মানুষ আমারই পন্থা বা আমারই পথ আমাকেই লাভ করবে অন্তিমে, এই যে কথা ভগবান বললেন চতুর্থ অধ্যায়ের 11 নম্বর শ্লোকে। তো মায়াবাদীরা ভ্রান্ত ব্যাখ্যা করে, তারা এই শ্লোকের মানে এরকম ব্যাখ্যা করে যে সকল পথই কৃষ্ণের দিকে নিয়ে যায়, সকল পথ কৃষ্ণের দিকে নিয়ে যায়, এরকম তারা বলে। কিন্তু ভক্তি বা প্রকৃত ব্যাখ্যা বা ভক্তিবাদী ব্যাখ্যা হচ্ছে যে কোনো আকর্ষণ ভগবান শ্রীকৃষ্ণেরই বিভূতি, এবং এর ফলস্বরূপ আমরা বিভূতির প্রতি আকৃষ্ট না হয়ে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমরা আকৃষ্ট হই, এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হওয়াটাই হচ্ছে বৈদিক শাস্ত্রের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। তো এই জন্য শিল প্রভুপাদ তথা আমাদের সমস্ত আচার্যরা আমাদেরকে এটাই শিক্ষাচ্ছেন যে ভগবত আরাধনার মাধ্যমে আমরা জীবনে চরম প্রাপ্তি লাভ করতে পারি, অন্য কোনো আরাধনার দ্বারা কখনোই সেই আহ পরম বস্তু লাভ করা যায় না। তো বৈদিক শাস্ত্রে বিস্তারিত ভাবে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবানের আরাধনাই হচ্ছে একমাত্র কল্যাণের পন্থা, অন্য কারো আরাধনা নয়। স্কন্দ পুরাণে এবং পদ্ম পুরাণে বলা হচ্ছে আলোচ্য সর্বশাস্ত্রাণি বিচার্য চ পুনঃ পুনঃ ইদমেক সুনিষ্পন্নম ধ্যায়ন নারায়ণ সদা। আলোচ্য সর্বশাস্ত্রাণি, সর্বশাস্ত্র আলোচ্য মানে আলোচনা করে, বিচার বিশ্লেষণ করে, বিচার্য চ পুনঃ পুনঃ বিচার বিশ্লেষণ করে, ইদম এক সুনিষ্পন্নম, এই জিনিসটাইকে এই একটা জিনিসকে সুনিষ্পন্ন করা হয়েছে বা সিদ্ধান্ত করা হয়েছে কি, ধ্যায়েন নারায়ণ সদা, পরমেশ্বর ভগবান নারায়ণের ধ্যান বা ভগবান নারায়ণের আরাধনা করা উচিত। এটাই হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের শ্রেষ্ঠ পন্থা। এছাড়াও গরুড় পুরাণে বলা হচ্ছে যে যে সমস্ত মানুষ মনে করে যে কৃষ্ণ সেবা ব্যতিরেকে অন্য কোনো দেবতা বা অন্য কোনো কারো আরাধনা করলে আমরা জীবনে পরম আহ, প্রাপ্তি লাভ করতে পারি, তারা ভুল পথে হাঁটছে। এবং তারা যে এত কষ্ট করে যে অন্য বিভিন্ন তাদের ইষ্ট দেবতাদের আরাধনা করে, সেই আরাধনার ফলস্বরূপ তারা অন্তিম প্রাপ্তি কিছু পাবে না। গরুড় পুরাণে বলছে পারম গতোপি বেদানাম সর্বশাস্ত্র বেদ্যপি ইয়ো না সর্বেশ্বরে ভক্ত তম বিদ্যাৎ পুরুষাধম। অর্থাৎ সমস্ত বেদে পারঙ্গত, সর্বশাস্ত্রবিদ, তারপরেও যে ব্যক্তি সর্বেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত নয়, তাকে পুরুষ অধম বলেই জানবে, তাকে পুরুষ আদম বলে জানবে, যেহেতু সে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করছেন না। শ্রীমৎ ভাগবতমেও এই সিদ্ধান্ত প্রদান করা হয়েছে এই উপনিষদের মন্ত্রের মতো, শব্দ ব্রহ্মণি নিষ্ণাতো ন নিষ্ণায়াত পরে যদি শ্রম তস্য শ্রম ফলো হি অদেনুম ইব রক্ষতঃ। একাদশ স্কন্ধের একাদশ অধ্যায়ের 18 নম্বর শ্লোকে ভাগবতমে বলা হচ্ছে যে কেউ সমস্ত বৈদিক শাস্ত্রে পারঙ্গত হতে পারে, খুব এক্সপার্ট হতে পারে, কিন্তু সেই শব্দ ব্রহ্ম মানে হচ্ছে বেদ, বৈদিক শাস্ত্র, শব্দ ব্রহ্মাণী নিষ্ণাত মানে বেদে খুবই পারদর্শী কেউ, কিন্তু ন নিষ্ণায়াত পরে যদি, কিন্তু সেই ব্যক্তি যদি ন নিষ্ণায়াত, পরমেশ্বর ভগবানের প্রতি তার কোনো আকর্ষণ, পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি তার হৃদয়ে নাই,
বলছে তার অবস্থা কেমন? শ্রম তস্য শ্রম ফলো হি অধেনুম ইব রক্ষতঃ। তার অবস্থা হচ্ছে দুধ প্রদান এবং বাছুর জন্মদানে অক্ষম গাভীর সেবা করার মতো, গাভী পালনের মতো। একজন কৃষক স্বাভাবিকভাবে পরিশ্রম করে গাভী পালন করে কেন? দুধ পাওয়ার আশায়, এবং বাছুর হবে সেই আশায়। কিন্তু যে গাভী, অক্ষম গাভী, দুগ্ধ দানে অক্ষম, তাকে পালন করা যেরকম শ্রমসাধ্য, তদ্রূপ ভাবে যারা অনেক বেদ, অনেক শাস্ত্র, অনেক গ্রন্থ অধ্যয়ন করে, কিন্তু অন্তিমে পরমেশ্বর ভগবান, যিনি হচ্ছেন সম্ভূতি, তাকে আরাধনা করেন না বা তার ভক্তিতে যুক্ত না, তাদের শ্রম হচ্ছে সেরকম বিফল। এই হচ্ছে ভক্তির পন্থা। তো শিল প্রভুপাদের এই যে শিক্ষা বা প্রভুপাদের যে তাৎপর্য, সেই তাৎপর্য আমাদেরকে ভালো করে এই জন্য পড়া উচিত। কেননা প্রভুপাদ হচ্ছেন একজন ধীর। উপদেশামৃত গ্রন্থে ধীর ব্যক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে। জানেন আপনারা ধীর ব্যক্তির সংজ্ঞা উপদেশামৃত গ্রন্থে? একটু মনে করলে পেয়ে যাবেন কোন শ্লোকে ধীর শব্দ আছে উপদেশামৃত। হ্যান্ড রেজ করেন, কে বলবেন? ধীর শব্দের ব্যবহার উপদেশামৃতে। वाचो वेगम मनसः क्रोध वेगम जिह्वा वेगम उदर उपस्थ वेगम एतान वेगान यो, পরে কি? विषहेत धीरा सर्वामपि শ্লোক তো আমরা মুখস্থ করে নিয়েছি, কিন্তু এই জায়গায় যে শব্দটা ধীর আছে, এটা আমরা ভুলে গেছি। মাতাজি বলুন, জয়ন্তী মাতাজি, কই গেল? তো এই শ্লোকে বলা হচ্ছে এতান বেগান ইয়ো বিষহেত ধীরা। ধীর তিনি, যিনি এই ছয় প্রকার বেগ বিষহেত সহ্য করতে, তিনি হচ্ছেন ধীর। ধীর তিনি হচ্ছেন গোস্বামী। তো শিল প্রভুপাদ হচ্ছেন একজন আদর্শ ধীর। এজন্য এই ধীর বা শিল প্রভুপাদের কথা আমরা শ্রবণের মাধ্যমে প্রকৃত শাস্ত্রের প্রকৃত গূঢ় অর্থ আমরা উপলব্ধি করতে পারি। নচেত মায়াবাদীদের ব্যাখ্যা বা ভুল ব্যাখ্যার দ্বারা আমরা বিভ্রান্ত হয়ে যেতে পারি। এজন্য প্রভুপাদের আহ শিক্ষার মধ্যেও তারতম্য আছে। এই প্রভুপাদের শিক্ষার মধ্যে তারতম্য, অ্যাকচুয়ালি তারতম্য বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে প্রভুপাদের সব স্টেটমেন্ট সমান গুরুত্ব দিয়ে বিচার করা বা গ্রহণ করা যাবে না। কিরকম? যেরকম চারটা ক্যাটাগরি আছে। প্রভুপাদ তার বিভিন্ন ভক্তদের উদ্দেশ্যে বিভিন্ন সময় অনেক পত্রিকা পত্র লিখেছেন, শিল প্রভুপাদ লেটার লিখছেন বিভিন্ন ভক্তদের জন্য। তো প্রথম হচ্ছে প্রভুপাদের পত্র। দুই হচ্ছে আহ কথোপকথন। প্রভুপাদ প্রায় সময়, সব সময় বিভিন্ন ভক্তদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতেন, কথোপকথন হতো। ভক্ত তো হতে পারে, অথবা কোনো দার্শনিক হতে পারে, বা কোনো বড় রাজনৈতিক ব্যক্তি হতে পারে, বা কোনো ধর্মীয় ধর্মযাজক হতে পারে। অনেকের সঙ্গে প্রভুপাদ কথা বলেছেন। তো কথোপকথন গুলো কিন্তু রেকর্ড আছে, টাইপ ট্রান্সক্রাইব করা আছে। তারপর তিন নম্বর স্টেজ হচ্ছে প্রভুপাদের প্রবচন। প্রভুপাদ হয়তো কোনো প্রোগ্রামে কোথাও কোনো দেশে গেছেন, সেখানে প্রভুপাদ প্রবচন রাখছেন, হাউস প্রোগ্রাম বা হল প্রোগ্রাম বা প্যান্ডেল প্রোগ্রামে প্রভুপাদ প্রবচন রাখছেন। এটা হচ্ছে তৃতীয় উৎস। আর চতুর্থ উৎস হচ্ছে শিল প্রভুপাদের গ্রন্থ এবং প্রভুপাদের তাৎপর্য। এর মধ্যে এই যে চতুর্থ যে বিষয়টা বা চতুর্থ স্তরের যে বিষয়টা, যেটা হচ্ছে শিল প্রভুপাদের গ্রন্থ বা শিল প্রভুপাদের লিখিত গ্রন্থের তাৎপর্য, এটার মান বা এটার স্তর বা এটার গুণগত মান হচ্ছে সর্বোচ্চ। সর্বোচ্চ এটাকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, যেটা হচ্ছে প্রভুপাদের গ্রন্থ। এর থেকে কম গুরুত্বপূর্ণ, আই মিন সিদ্ধান্তের ব্যাপারে, সেটা হচ্ছে প্রবচন। তিন নম্বরে হচ্ছে কথোপকথন, এবং সর্বশেষ হচ্ছে পত্র বা লেটার প্রভুপাদ যেটা লিখেছেন। কেননা পত্র যখন প্রভুপাদ লেখেন, সেটা নির্দিষ্ট কোনো ভক্তের প্রতি, এটা সবার প্রতি না। তো প্রভুপাদ কোন একজন ভক্তের প্রতি কিছু লিখেছেন, সেই পত্র যদি আমি এখন প্রমাণ হিসেবে দেখা যায় যে প্রভুপাদ ওই অমুক ভক্তকে এটা লিখেছেন, তাইলে আমাদেরও এটা করা উচিত না। সেটা কখনো সর্বজন বিদিত প্রমাণ বলে গ্রহণ করা যাবে না। ফর এক্সাম্পল, প্রভুপাদ প্রথম দিকের কথা, প্রভুপাদের একজন শিষ্য উনি হচ্ছে
রান্না সেবায় যুক্ত ছিল, রান্না সেবা করতেন, আর বাকি সময় তিনি কৃষি কাজ করতেন, মানে খেতে কাজ করতেন, মন্দিরেরই ব্রহ্মচারী। তো প্রথম দিকে যখন স্কুল শুরু হয়, ঠিক তখনকার সময়ের কথা, তখন শিলা প্রভুপাদ একদিন ওই ভক্তকে, প্রায় প্রভুপাদ ওনার শিষ্যদের ভক্তদের সঙ্গে প্রায় প্রভুপাদ বিভিন্ন বিষয়ে কথা বলতেন, তাদের খোঁজ খবর নিতেন। তো জিজ্ঞেস করেছেন, কেমন চলছে তোমার ভক্তি? তুমি ঠিক মতো 16 মালা জপ করছো, গ্রন্থ পড়ছো, কি হচ্ছে, কেমন চলছে সবকিছু? তখন ওই শিষ্য খাদ্য করে প্রভুপাদের কাছে সহজ মানে সরল ভাবে বলছেন যে, প্রভুপাদ, এত সেবা, রান্না করতে হয়, খেতে গিয়ে কৃষি কাজ করতে হয়, রাধা মাধবের জন্য সবজি শস্য উৎপাদন করতে হয়, আমি জব করার জন্য সময় পাই না, গ্রন্থ পড়া তো দূরের কথা। আমি জব করার 16 মালা জবেরই সময় পাই না, গ্রন্থ পড়া তো দূরের কথা, এত চাপ প্রভুপাদ, কেউ ভক্ত নাই, রান্না করতে হয় 3-4 বার করে, বিগ্রহ ভোগ নিবেদন হয় অনেক, কি করবো আমি প্রভুপাদ? সিদ্ধান্ত চাইছে গুরুদেবের কাছে যে আমি 16 মালা যদি জপ করি তাহলে সেবা বন্ধ হয়ে যাবে। তখন প্রভুপাদ ওই ভক্ত লেটারে কত লেটার, সরি, ওটা হচ্ছে সরাসরি কথোপকথন ওই ভক্তের সাথে। তখন প্রভুপাদ বলছে, ঠিক আছে, তোমার 16 মালা জপ করা লাগবে না। এখন ওই কথোপকথন যদি আমরা এখন কোট করে বলি, প্রভুপাদ ওনাকে বলছেন 16 মালা জপ করা লাগবে না, বাস শেষ, আমাদেরও 16 মালা জপ করা লাগবে না, আমরা রেহাই পেয়ে গেলাম। না, ওটাকে প্রমাণ হিসেবে আমরা গ্রহণ করতে পারবো না, এটা বিশেষ ক্ষেত্রে ওই ভক্তের ক্ষেত্রে প্রভুপাদ বলেছে। তাহলে পত্র, কথোপকথন বা রুম কনভারসেশন, প্রবচন এবং হচ্ছে গ্রন্থ, গ্রন্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এটা সবার জন্য প্রভুপাদ লিখছে। প্রভুপাদ আগামী দিনে যারা আসবে ইসকনের সমস্ত মানব জাতির জন্য প্রভুপাদের লেখা, তো সেই জন্য এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রমাণ। এই হচ্ছে ধীর ব্যক্তির কাছ থেকে শ্রবণ। ইতি শুশ্রুম ধীরানাম নাস্তাদ বিচচক্ষিরে। ঠিক আছে। এবং শিল প্রভুপাদ তাৎপর্যের শেষ দিকে, অর্থাৎ এই 13 নম্বর মন্ত্রের তাৎপর্যের শেষে বলছেন, ভগবানের অন্তরের নির্দেশ রজ ও তমগুণ জাত কলুষতা থেকে ভক্তের হৃদয়কে পরিশুদ্ধ করে। অর্থাৎ এই যে ভগবানের কথা বা ভগবানের শুদ্ধ ভক্তদের কথা, সেটা ভক্তের হৃদয়কে রজ এবং তমগুণ থেকে পবিত্র করে। অভক্তরা রজ এবং তমগুণের দ্বারা নিয়ন্ত্রিত। রজগুণে আচ্ছন্ন ব্যক্তি কামনা বাসনা থেকে অনাসক্ত হতে পারে না, এবং তমগুণের ব্যক্তি সে কে এবং ভগবানকে তা জানতে পারে না। এইভাবে ধার্মিক ব্যক্তির ভূমিকা যতই সে অভিনয় করুক না কেন, রজত গুণ ও তমগুণ সম্পন্ন ব্যক্তি কখনোই আত্ম উপলব্ধির সুযোগ গ্রহণ করতে পারে না। কিন্তু ভক্তের ক্ষেত্রে, যারা এই কৃষ্ণ সেবায় যুক্ত, অর্থাৎ যারা সম্ভূতি পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত, অর্থাৎ ভক্তিতে যুক্ত, ভগবানের কৃপায় ভক্তদের রজ এবং তমগুণ মানে আপনাতেই, মানে আপনা আপনি খুব সহজে দূরীভূত হয়ে যায়, এবং তারা শুদ্ধ সত্যগুণে অধিষ্ঠিত হন, যেটা হচ্ছে ব্রাহ্মণের লক্ষণ। এজন্য প্রভুপাদ বলছেন, কৃষ্ণ ভাবনামৃতে যেই অংশগ্রহণ করেছে সেই ব্রাহ্মণ হওয়ার যোগ্য, যদি তিনি, শর্ত হচ্ছে যদি তিনি সদ্গুরু তত্ত্বাবধানে ভগবত ভক্তির পন্থা অনুসরণ। এখন বলবেন, প্রভুপাদের এই কথাটিকে আদৌ কতটুকু যুক্ত, সবাই ব্রাহ্মণ হতে পারবে? ভাগবতম সিদ্ধান্ত দিচ্ছে, কিরাত হোনান্ধ্র পুলিন্দ পুলকশা আভীর শুম্ভা যবনা খসাদয়ঃ यन्नी च पापा यदपाश्रयाश्रया शुध्यन्ति तस्मै प्रभ বিষ্ণবে নমঃ। ভগবানের শুদ্ধ ভক্তরা এতই পবিত্র, এতই পাবনী শক্তির অধিকারী, যে সেই শুদ্ধ ভক্তদের নির্দেশনায় নিচ কুলে জন্মগ্রহণকারী কোন জীব, কোন প্রাণী, কোন মানুষ, সরি প্রাণী না, কোন মানুষ, নিচকুলে জন্মগ্রহণকারী কোন মানুষ যেরকম, নিচকুল বলতে কিরকম, কিরাত, হুন, আন্ধ্র, পুলিন্দ, পুলকষা, আবির, শুম্ভ, যবন, খস, এই সবগুলো হচ্ছে নিচু জাতি। এরা, এটা উচ্চ জাতি না, যবন আদি এই সমস্ত হচ্ছে নিম্ন জাতি, এরা আর্য না, এরা বৈদিক শাস্ত্র অত ভালো প্রয়োগ করে না জীবনে পালন, কিন্তু তারাও, এই নিচু কুলে জন্মগ্রহণকারী মানুষেরাও যদি শুদ্ধ ভক্তের নির্দেশ অনুসারে, আহ শুদ্ধ ভক্তের নির্দেশনা যদি তারা ভক্তিতে যুক্ত হয়, তাহলে তারা শুদ্ধন্তি, তারা শুদ্ধ হয়, পবিত্র হয়। কেননা ভগবান হচ্ছেন শক্তিমান, ভগবান হচ্ছেন পরম পবিত্র। হ্যাঁ,
দুইটা জিনিস আছে না, একটা হচ্ছে স্যানিটাইজার। স্যানিটাইজার দিই, স্যানিটাইজারে কি হয়, হাত হাত স্যানিটাইজার দিলে হচ্ছে আমরা হাত জীবাণু মুক্ত হই। তো পরমেশ্বর ভগবানের সেবায় বা পরমেশ্বর ভগবানের সেবায় যারা যুক্ত হয় তাদেরও এই স্যানিটাইজারের মতো কি হয়, মানে রজ তম এই সমস্ত কলুষতা থেকে তারা মুক্ত হয়ে যায়। ভগবান নিজে পবিত্র, এবং যারা ভগবানের সেবায় যুক্ত হয় তারাও আপনা থেকে পবিত্র হয়। আবার এই যে যারা অপবিত্র, যারা ভগবানের সেবায় যুক্ত হয়ে পবিত্র হলো, এমন না যে তাদের অপবিত্র ভগবানের মধ্যে চলে গেছেন, না, ভগবান কখনো অপবিত্র হন না। আবার এই ব্যক্তিরাও পবিত্র হয়ে যায়, তাদের যে অপবিত্রতা কোথায় চলে গেছে তা কেউ জানে না। এই হচ্ছে সম্ভূতির উপাসনা বা ভগবানের আরাধনার ফল। আর অসম্ভূতির উপাসনার ফল হচ্ছে অনিত্য। তারা জড় সুখভোগ লাভ করবে, অনিত্য ইন্দ্রিয় তৃপ্তি লাভ করবে, এবং বারবার এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হতে থাকবে। এজন্য শুদ্ধ ভক্তদের আশ্রয় গ্রহণ ভক্তি জীবনের জন্য খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। যদি ভক্তিতে আমরা অগ্রসর হতে চাই কখনো, তাহলে অবশ্যই আমাদের বৈষ্ণবদের কৃপার বলেই আমরা আমাদেরকে অগ্রসর হতে হবে। নরোত্তম দাস ঠাকুর খুব সুন্দর বৈষ্ণবের মহিমা কীর্তন করে ভজন, অনেকগুলো ভজনে আছে, তিনি বলেছেন, ঠাকুরা বৈষ্ণব পদ অবনীরা সুসম্পদ, শুন ভাই হইয়া এক মন, আশ্রয় লইয়া ভজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ, বৈষ্ণব চরণ জল, প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। বৈষ্ণবদের চরণ ধৌত জল, সেটা প্রেম ভক্তি দিতে বল, মানে প্রেম ভক্তি দেওয়ার মতন শক্তি এই বৈষ্ণবদের চরণ জলে আছে। আর কেহ নহে বলবন্ত, আর অন্য কেউ এই প্রেম ধন দিতে পারে না। বৈষ্ণবাচারণ রেণু, মস্তকে ভূষণ বিনু, আর নাহি ভূষণের অন্ত। বৈষ্ণবদের চরণ রেণু, সেটা হচ্ছে আমাদের মস্তকের জন্য প্রকৃত ভূষণ। কেউ যদি তার মাথাকে সজ্জিত করতে চায়, মস্তকে সজ্জিত করতে চায়, তাহলে তার উচিত পরম বৈষ্ণবদের চরণ রেণু মস্তকে ধারণ করা প্রতিদিন। এবং নরোত্তম দাস ঠাকুর এই পর্যন্ত বলছে যে এই যে শাস্ত্রে বিভিন্ন পুরাণে বলা হয়েছে তীর্থ জল হচ্ছে পবিত্র, তীর্থ জলে স্নান করলে পবিত্র হওয়া যায়, উনি বলছেন এগুলো হচ্ছে ভক্তির প্রবঞ্চন। তীর্থ জল পবিত্র গুণে লিখি আছে পুরাণে, সে সব ভক্তির প্রবঞ্চন, বৈষ্ণবের পাদোদক সম নহে এই সব, যাতে হয় বাঞ্ছিত পুরাণ। তীর্থ পবিত্র, কিন্তু এই তীর্থের পবিত্র কখনো বৈষ্ণবের পাদোদকার সমান কখনো হতে পারে না। কেননা তীর্থ যখন অপবিত্র হয়, তখন বৈষ্ণবের স্পর্শে সেই তীর্থ সমূহ পবিত্র হয়। তীর্থি ভূতানি তীর্থা তীর্থি কুর্বন্তি তীর্থানি স্ব অন্তস্তেন গদাবৃতা, শ্রীমদ ভাগবতমে বলা হচ্ছে যে গঙ্গা দেবী যখন আসছেন এই পৃথিবীতে, তিনি আসার আগে দুইটা শর্ত করছেন। এক হচ্ছে আমার বেগ কে ধারণ করবে, আর দুই হচ্ছে আমি অপবিত্র হলে আমাকে কে পবিত্র করবে। তো দ্বিতীয় সমস্যার সমাধান স্বরূপ উপায় হচ্ছে যে যখন গঙ্গা দেবী অপবিত্র হয়ে যাবে পাপীদের পাপ গ্রহণের দ্বারাতে, তখন তাকে পবিত্র করার করবে বৈষ্ণবেরা। তো বৈষ্ণবরা যখন শুদ্ধ ভক্তদের এই হচ্ছে তাদের চরণ আহ পাদোদক, বৈষ্ণবদের চরণামৃতের এই হচ্ছে শক্তি। তীর্থে স্নান করার মাধ্যমে যে দ্বিতীয় বৈশিষ্ট্য, তীর্থে স্নান করার মাধ্যমে একজন মানুষ পাপ থেকে মুক্ত হয়, কিন্তু পাপ বাসনা থেকে মুক্ত হয় না। কিন্তু বৈষ্ণবের সঙ্গে এবং বৈষ্ণবদের পাদোদক গ্রহণের ফলে পাপ থেকে এবং পাপ বাসনা উভয় থেকে একজন মানুষ মুক্ত হয়। এই জন্য তীর্থ জল থেকেও বৈষ্ণব পাদোদক আরো বেশি মহিমান্বিত। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ, দীন নরোত্তম কান্দে, হিয়া ধৈর্য নাহি বান্দে, মোর দশা কেন হইল। তো তিনি বলছেন বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, বৈষ্ণবদের সঙ্গে থাকলে মন সবসময় আনন্দিত থাকে, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। এবং বৈষ্ণব সঙ্গে আসলে বৈষ্ণব সঙ্গ তো হয়, সাথে সাথে কৃষ্ণেরও সঙ্গ হয়। নরোত্তম দাস ঠাকুরের জন্য কেঁদে কেঁদে ভগবানের কাছে বৈষ্ণবের সঙ্গের জন্য প্রার্থনা করছে। তো এই যে বৈষ্ণবেরা তারা হচ্ছে ধীর। ধীর মানে তারা মায়ার দ্বারা কখনো প্রভাবিত হয় না।
যেরকম গীতায় ভগবান বলছেন না যে অগ্নিশিখা কখনো বাতাসের দ্বারা প্রবাহিত হয় না। যদি বাতাস থাকে তাহলে অগ্নি কম্পিত হয়, আগুন শিখা কম্পিত হয়, কিন্তু যখন বাতাস থাকে না, সুন্দরভাবে অগ্নি প্রজ্বলিত থাকে। এই হচ্ছে ধীর। আরেকটা উদাহরণ ভগবান দ্বিতীয় অধ্যায়ে বলেছেন। দ্বিতীয় অধ্যায়ে, অপরিয়মানম অচল প্রতিষ্ঠম সমুদ্রম আপঃ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামায় প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নোতি ন কামকাম। দ্বিতীয় অধ্যায়ে ভগবত গীতায় বলা হচ্ছে যে এই ভক্তরা, ধীর ব্যক্তিরা হচ্ছে সমুদ্রের মতো। সমুদ্রে কত হাজার হাজার নদীর জল প্রবেশ করছে প্রতিনিয়ত, কিন্তু সমুদ্র যেমন তেমনই আছে, তার কোনো বিকার নাই। তদ্রূপ যারা ধীর, তারা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই সমস্ত আক্রমণে কখনো বিচলিত হয় না। তারা স্থির থাকে। ওই ওই অনর্থর আক্রমণ তাদেরকে বিচলিত করতে পারে না। এই জন্য তাদের হচ্ছে ধীর। এবং এই ধীর ব্যক্তিদের অনুশীলনের ফলে, ধীর ব্যক্তিদের অনুসরণের ফলে আমরাও পরমেশ্বর ভগবানের প্রতি দৃঢ় ভক্তি লাভ করতে পারি। এই হচ্ছে 13 নম্বর মন্ত্রের মূল কথা। এখন মন্ত্র নাম্বার 14। তো 14 নম্বর মন্ত্রে এখন কি বোঝানো হচ্ছে? 14 নম্বর মন্ত্রে আমরা এখন দেখব যে সম্ভূতি এবং অসম্ভূতি, এই দুইটি যুগপৎ আমাদের শিক্ষা করা উচিত বা গ্রহণ করা উচিত বা শিখা উচিত। তাইলে এখন একটু আগে বললো যে সম্ভূতি একটা ফল, অসম্ভূতির একটা ফল। এখন আবার 14 নম্বর মন্ত্রে এসে বলছে সম্ভূতি অসম্ভূতি দুইটাই শিখা উচিত বা দুইটারই আহ আরাধনা করা উচিত, দুইটাই থাকতে হবে, তাহলে জীবন সুন্দর হবে। এটা আবার মানে একটা মন্ত্রের সঙ্গে আরেকটা মন্ত্রের অর্থ সাংঘর্ষিক সাংঘর্ষিক মনে হচ্ছে না? তো সাংঘর্ষিক না, কেননা এই মন্ত্রে যে সম্ভূতি এবং অসম্ভূতির প্রয়োগ হয়েছে সেটার অর্থ ভিন্ন। তো আমরা মন্ত্রটা পড়ে নিই প্রথমে। মন্ত্র নাম্বার 14। সম্ভূতিম চ বিনাশম চ ইয়স্তদ্বেদো ভয়ম সহ বিনাশেন মৃত্যুম তীর্ত্বা সম্ভূত্যামৃতমশ্নুতে। সম্ভূতিম চ বিনাশম চ यस्तत् वेदो उभयं सः विनाशेन मृत्युं तीर्त्वा सम्भूत्यामृतमश्नुते। सम्भूतिं च विनाशं च यस्तत् वेदोभयं सः विनाशेन मृत्युं तीर्त्वा सम्भूत्या अमृतमश्नुते। চিত্তাঙ্গ গৌর প্রভু, কৃপা করে অনুবাদটি পড়ুন। 14 নম্বর মন্দির। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পরম পুরুষোত্তম ভগবান, তার অপ্রাকৃত নাম এবং অস্থায়ী দেবতা কুল, মানুষ ও পশুকুল সহ অনিত্য জগৎ সম্বন্ধে পরিপূর্ণভাবে জানা উচিত। কেহ যখন এ সম্বন্ধে জানেন, তিনি তখন মৃত্যু ও ক্ষণস্থায়ী জড়জগৎ অতিক্রম করে এবং সনাতন ভগবত ধামে তিনি তার সচ্চিদানন্দময় জীবন উপভোগ করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভুজি। তো কি বুঝলেন? যে সম্ভূতি অসম্ভূতি, সম্ভূতিম চ বিনাশম চ, সম্ভূতি ও বিনাশ, ইয়াস্তাদ বেদ, যে উভয়ম সহ, বেদ মানে হচ্ছে জানা, যে জানে, উভয়ম যে উভয়কে জানে, বিনাশেন মৃত্যুম তীর্ত্বা সম্ভূতামৃতম আশ্নুতে, তিনি তখন মৃত্যু এবং ক্ষণস্থায়ী জড়জগৎ অতিক্রম করেন এবং সনাতন ভগবত ধামে তার সচ্চিদানন্দময় জীবন উপভোগ করেন। উভয়কে জানতে হবে। তাহলে এই মন্ত্রে সম্ভূতি এবং অসম্ভূতির শব্দ দুইটির অর্থ কি হতে পারে? আপনারা একটু অনুমান করে বলুন তো। কি হতে পারে? কেউ অনুমান করে মানে একটু ধারণা করতে পারবেন? সম্মতি আর অসম্মতি। হাত উঠান যদি কেউ বলতে চান, তাহলে আমি মানে দেখতে পাবো আর যে কি, আপনাদের তো এমনিতে বোঝা যাবে না।
অ্যানালাইজ করেন কৃপা করে, যদি কেউ বলতে চান কি হতে পারে এই মন্ত্রে। কেননা আগের মন্ত্রে বলছে সম্মতির একদিক, অসম্মতির আরেক দিক। এখন আবার এই মন্ত্রে বলছে সম্মতি অসম্মতি দুইটাই লাগবে। আরে বাপরে! ছ্যা, ঠিক আছে। তো এই 14 নম্বর মন্ত্রে এখন যে মন্ত্র বলা হচ্ছে, এই মন্ত্রেতে সম্ভূতি এবং অসম্ভূতি এই দুইটি শব্দের অর্থ আগের মন্ত্রের মতো নয়। এই মন্ত্রে সম্ভূতি শব্দের অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান সম্বন্ধে জানা, অসম্ভূতি শব্দের অর্থ হচ্ছে জড় জগতের জ্ঞান বা জড় জগতের সম্বন্ধে জানা, জড় জাগতিক জ্ঞান সম্বন্ধে জানা। তো একজন সাধকের জীবন ধারণের জন্য শুধুমাত্র ভগবান সম্বন্ধে, পরমেশ্বর ভগবান সম্বন্ধে জ্ঞান রাখাই যথেষ্ট নয়। ব্যবহারিক জীবনে শুধু ভগবত জ্ঞান দিয়ে উনি জীবন ধারণ বা জীবন যাপন করতে পারবেন না। ওনাকে কিছু মাত্রা জড়জাগতিক জ্ঞানেরও জানা থাকা দরকার। নচেত উনি এই জগতে, ব্যবহারিক জগতে, কেননা জগতে মানুষ তো চতুর, এই চতুর মানুষদের সঙ্গে তিনি পেরে উঠবেন না। পরে ভক্তকে প্রতি পদে পদে লাঞ্ছিত হতে হবে, ঠকতে হবে। এজন্য উভয় জানতে হবে। তো শ্রীল প্রভুপাদ এই 14 নম্বর মন্ত্রের উপরে 11টি অনুচ্ছেদ প্রভুপাদ লিখেছেন। 1, 2 এই দুইটি অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন যে বিজ্ঞান বা কোনো কিছু বিনাশকে রোধ করতে পারে না। জড় বিজ্ঞান আমাদেরকে অমরত্ব প্রদান করতে পারে না। এই জড় জগৎ হচ্ছে বিনাশহীন মৃত্যুম। এই জড় জগতের একটা, এই জগৎ মানে এই পৃথিবীর অনেকগুলো নাম আছে জানেন আপনারা। এই পৃথিবীতে পৃথিবীকে আমরা অনেক নামে ডাকি। যেমন পৃথিবী, জগৎ, আর কি কি নাম আছে এই পৃথিবীর? আর কি কি নাম আমরা ডাকি? কেউ বলতে পারবেন? বৃন্দারণ্য প্রভু বলুন, আমি শুনতে পাচ্ছি না হ্যাঁ, কি ধরণী বলতেছেন। বলা হয়। হরে কৃষ্ণ প্রভু। ধরণী, আর কি বল? অবনী। ধরণী, ধরণী। অবনী। হ্যাঁ হ্যাঁ, আর 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 আরো আরো আছে কিছু। এলো। হ্যাঁ হ্যাঁ, তারপরে ধরণী, আমি একটা একটা অবনী, একটা একটা নাম আমি আশা করতেছি পৃথিবী। যেটা এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ। মানে ওই নামটা এই মৃত্যুর সঙ্গে যুক্ত, মানে বিনাশের সঙ্গে যুক্ত। চিত চি- এ, বিনাশের সঙ্গে যুক্ত না? বিনাশ, হ্যাঁ, বিনাশ। কি আছে যেন? বিনাশ বা বিনাশ, ধ্বংস বা মৃত্যু। ওকে, মৃত্যু, দেখতে যে আমাদের সুতীর্থ প্রভু হাত উঠাচ্ছেন। হ্যাঁ প্রভু বলুন। মৃত্যু, ধ্বংস। এটাকে তো মৃত্যুলোক বলা হয় প্রভু। হ্যাঁ হ্যাঁ, ভূলোক, মৃত্যুলোক। ভূলোক। ভূলোক। ভূলোক, সুতীর্থ প্রভু মৃত্যুলোক। বলছেন মৃত্যুলোক। হ্যাঁ, মৃত্যুলোক, ভূলোক। মৃত্যুলোক, ভূলোক, কাছাকাছি কিন্তু আরেকটু। কি হতে পারে অনেকে আবার পৃথিবীর আরেকটা কি বসুন্ধরা, বলে? অনেকে আবার বসুন্ধরাও জড় বলে। জগৎ। ওকে, জয়ন্তী মাতাজি। কি কি হইতে পারে সে তো? গোলক, বসুন্ধরা, ক্ষিতি, ভূমি, ধরিত্রী। আর ওই যে মৃত্যুলোক বললো সুতীর্থ প্রভু, ওটার কাছাকাছি একটা শব্দ আছে, একটু এখন এখন চিন্তা করে দেখেন পান কিনা। মৃত্যুর কাছাকাছি শব্দ। মৃত্যুর কাছাকাছি কি হইতে পারে? অবনী, অবনী। আমি বলি, খুব কমন শব্দ, মর্তলোক। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মর্তলোক। স্বর্গ মর্ত পাতাল বলি না আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বর্গ, মর্ত, স্বর্গ, মর্ত। তো এই জগতে একটা নাম হচ্ছে মর্তলোক। মর্তলোক কেন হ্যাঁ এটাকে বলা হয় এখন প্রশ্ন। ওই যে মৃত্যুলোক, এর মতোই হচ্ছে মর্তলোক। সুতীর্থ প্রভু বলেন মর্তলোকের মানে কি? মর্ত্যলোকের মানে হচ্ছে প্রভু, আহ, মানে এই জগতে যারা আসবেন তারা কখনো চিরস্থায়ী নয়, তাদেরকে, যারা এসেছেন তাদেরকে যেতেই হবে। এই রুলস রেগুলেশনটা, সেটা সবার জন্য প্রযোজ্য। যার জন্ম হয়েছে তার মৃত্যু সম্ভব হয়। মাটি, ওই আমি জন্যই বলবো বৃন্দারণ্য মৃত্যুলোক। প্রভু বলুন। স্যার হরে কৃষ্ণ। আমরা প্রভু। আসলে মরার পরে সবাই এই সেই সর্বশেষ যেমন অনেকেই মাটিতে মিশে যায়, পঞ্চভূতে মিশে যায়, তবে মাটিতেই মানুষ বেশি মিশে যায়।
এই যে মাটির সঙ্গেই মানুষ বেশি জড়িত এবং মাটির থেকেই বিভিন্ন জিনিস উৎপন্ন হয়, সেটা আমরা গ্রহণ করি। মাটি দিয়ে তৈরি দেহ আবার মাটিতে মিশে যায়, এই জন্যই হয়তো বা মৃত্যুলোক। মর্তলোক বলে। হ্যাঁ। মাটির দেহ, অনেকে গান আছে না বাবের, যে আউল বাউল শায়রা মাটির বলে, দেহ মরা মাটি মাটির দেহ, হবে। হ্যাঁ পুরো হবে ছাই। হ্যাঁ, এই জন্য হতে পারে প্রভু। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সকলকে যারা অংশগ্রহণ করছেন আলোচনায়। তো এই জগৎকে বলা হয় মর্তলোক। মর্তলোক বলার কারণ হচ্ছে যেই এখানে প্রবেশ করেছে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এবং ওই যে যেটা বৃন্দারণ্য প্রভু বলছেন যে মৃত্যুর পরে দেহের গতি তো মানে পঞ্চ মহাভূতে লীন হয়ে যাবে। তো মৃত্যুবরণ করতে হয় আমাদেরকে, এই জন্য এই জগতের নাম হচ্ছে মর্তলোক। তো এইটাই প্রভুপাদ প্রথম দুটি অনুচ্ছেদে বলছেন যে কোনো কিছুর দ্বারা এই মৃত্যু থেকে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, অমরত্ব প্রদান কেউ করতে পারে না, জড় বিজ্ঞানও না। প্রভুপাদ এটাই এই দুইটি প্রথম দুটি অনুচ্ছেদে বলছেন যে জড় বিজ্ঞান আমাদেরকে অমরত্ব প্রদান করতে ব্যর্থ, কেননা জগতের নামই হচ্ছে বিনাশেন মৃত্যু, মৃত্যুর্ময় জগৎ, মর্তলোক এটা। এজন্য বৈদিক শাস্ত্র আমাদেরকে শিখাচ্ছে যে মর্তলোক এর ঊর্ধ্বে বা এই মৃত্যুময় এই জগতের ঊর্ধ্বে আরেকটা লোক আছে, সেখানে তুমি যাও। সেখানে গেলে তুমি চিরন্তন শাশ্বত নিত্য জীবন লাভ করতে পারো। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তম বেদ স বেদবিদ অধশ্চ ঊর্ধ্বম প্রসৃতা তস্য শাখা গুণঃ প্রবৃদ্ধা বিষয়ঃ প্রবালা। এইভাবে 15 অধ্যায়ে এই জড় জগতের কথা বলছেন। এই জড় জগৎ হচ্ছে উল্টা। তো স্বাভাবিকভাবে তো দুঃখ পাবেই, আমরা তো দুঃখ পাবোই, কারণ জগৎটাই তো উল্টা। তো উল্টা জগতে সুখ কিভাবে পাবেন আপনি? কাউকে যদি মাথা নিচে পা উপরের দিকে উঠায় রাখে, তো এই ব্যক্তি কিভাবে সুখ পাবে? এই জন্য খুব কমন একটা প্রিন্সিপাল আছে, কেউ যদি জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তাহলে জড়জগতের মানুষ যেরকম কাজ করে আপনাকে বিপরীতমুখী হতে হবে, তাইলে আপনি মুক্তি লাভ। গীতায় ভগবান বলছেন না, ইয়া নিশা সর্বভূতানাম তস্যাম জাগ্রতি সংযমী, যস্যাম জাগ্রতি ভূত সংযমী সা নিশা পশ্যতে মুনি। এরকম না একটা শ্লোক আছে যে যখন সাধারণ মানুষ ঘুমায়, সাধকের জন্য সেটা হচ্ছে তার সাধনার সময়, সে সময় তিনি জেগে থাকেন। তো বিপরীত আচরণ। তো এই জগতের মূলটা হচ্ছে উপরে, জগৎ রূপী বৃক্ষের শাখা প্রশাখাগুলো হচ্ছে সব নিচে। তাহলে মূল বৃক্ষটা কোথায়? মূল বৃক্ষ হচ্ছে উপর দিকে, যেটা হচ্ছে চিন্ময় লোক, যেটা হচ্ছে ভগবত ধাম, সেটা যেটা হচ্ছে আমাদের মূল আলয়। তো 3 থেকে 6 নম্বর মন্ত্রে প্রভুপাদ বলছেন যে, মন্ত্রে না, 3 থেকে 6 নম্বর অনুচ্ছেদে প্রভুপাদ বলছেন যে বৈদিক শাস্ত্র আমাদেরকে মর্তলোক এবং চিন্ময় ধাম উভয়ের সন্ধান বা উভয়ের তথ্য আমাদেরকে প্রদান করে। তো বৈদিক শাস্ত্রে সেই সম্বন্ধে বর্ণনা রয়েছে। 15 অধ্যায়ে বিশেষ করে সেই বর্ণনা রয়েছে যে চিন্ময় ধাম সম্বন্ধে। না তদ্ভাসয়তে সূর্যো না শশাঙ্কো না পাবক ইয়ৎ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। এবং কারা সেই ধামে, এটা হচ্ছে চিন্ময় ধামের বৈশিষ্ট্য। সূর্য চন্দ্র বিদ্যুতের দ্বারা আলোকিত হয় না সেই ধাম, সেই ধাম ভগবানের দেহ নির্গত জ্যোতির দ্বারাই আলোকিত হয়। এটা হচ্ছে ভগবত ধামের বৈশিষ্ট্য। এবং কেউ যদি সেখানে যায়, তাকে আর ফিরে আসতে হয় না, মৃত্যুবরণ করতে হয় না। তাহলে মর্ত লোকের পুরো বিপরীত হচ্ছে সেই লোক, এই জন্য এটাকে অমর্ত লোকও বলা হয়, বৈকুণ্ঠ লোক বলা হয়। বৈকুণ্ঠ, কুণ্ঠা নাই, চিন্তা নাই, ভগবত স্মরণে ভগবত সেবায় নিত্য আনন্দময় জীবন তারা লাভ করে থাকে। আর কারা সেই ধামে যেতে পারে? গীতাতে 15 অধ্যায়ে এর পরের শ্লোকে ভগবান বলছে, নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈ বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈ গচ্ছন্ত্যমূঢ়া পদমব্যয়ম তৎ। পদম অব্যয়ম তৎ, সেই অব্যয় পদ পরমেশ্বর ভগবানের ধাম তারাই লাভ করতে পারে যারা নির্মাণ মোহা, যারা মান মোহ থেকে মুক্ত হয়েছে
জিতা সঙ্গ দোষা, যারা ত্রিগুণের সঙ্গ বা প্রভাব থেকে মুক্ত হয়েছে। অধ্যাত্ম নিত্য, যারা সবসময় অধ্যাত্ম চিন্তায় অধ্যাত্ম কার্যের মগ্ন। বিনিবৃত্ত কামা, যারা কামনা বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেছে। দ্বন্দ্বই বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই, যারা সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সমস্ত দ্বন্দ্বভাব থেকে মুক্ত হয়েছে। তে তারাই পদম অভ্যয়ম তৎ গচ্ছন্তি, পরম পরম ধাম পরমেশ্বর ভগবানের ধামে যেতে পারে। তো বৈদিক শাস্ত্রে এই সমস্ত তথ্য দেয়া হয়েছে। 3 থেকে 6 নম্বর অনুচ্ছেদে প্রভাস সেই কথাগুলোই ব্যাখ্যা করছেন। আমরা সংক্ষেপে জাস্ট আলোচনা করলাম। প্রভাত এখানে আহ বলছেন যে এই জড়জগৎ মানে এই ভূমণ্ডল থেকে শুরু করে ঊর্ধ্বে, মানে আমাদের এই চতুর্দশ ভুবনে কোনো কিছুই নিত্য না, সব বিনাশশীল। সব বিনাশ মানে সব নষ্ট হয়ে যায়। হয়তো টাইমের পার্থক্য আছে, মানে সময়ের আহ ভিন্নতা আছে, কিন্তু আজ হোক কাল হোক সবকিছুই ধ্বংস হবেই হবে। প্রবাদ এই এখানে বলছেন। আহ কেবলাষ্টকমে বলা হচ্ছে না যে আ ব্রহ্ম স্তম্ভ পর্যন্তম সর্বম মায়াময়ম জগৎ। আ ব্রহ্ম স্তম্ভ পর্যন্ত মানে ব্রহ্মলোক থেকে শুরু করে নিচে যতটুকু আছে এই ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বম মায়াময়ম জগৎ, এসব হচ্ছে মায়াময় জগৎ। মায়া শব্দের অর্থ কি? দ্যাট হুইচ ইজ নট, যা নয় তাই হচ্ছে মায়া। দেখতে পাচ্ছি এটা আছে কিন্তু আসলে এটা নাই, এটা হচ্ছে মায়া। বৃষ্টির দিনে আমি রাস্তায় হেঁটে যাচ্ছি, তারপরে বিদ্যুৎ বিদ্যুৎ ঝলকানি হলো, আমি দেখতেছি সামনে সাপ একটা, কিন্তু টায়ার টর্চ লাইট মেরে দেখতেছি আরে সাপ না, এটা একটা রশ্মি। ওই যে সাপ ভ্রম হলো, এটা হচ্ছে মায়ের এরকম। তো এটা হচ্ছে মায়ার একটা সংজ্ঞা, যে যা নয় তাই হচ্ছে মায়া। ভক্তিবিনোদ ঠাকুর মায়ার আরেকটা সংজ্ঞা দিচ্ছেন। মায়া মানে কি? যা পরিমাপ করা যায় তাই হচ্ছে মায়া। এই সংজ্ঞা শুনছেন কখনো? যেটাকে পরিমাপ করা যাবে সেটা হচ্ছে মায়া। তো দেখেন, কৃষ্ণ সম্বন্ধীয় কোনো জিনিসে কোনো পরিমাপ করা যায় না। ফর এক্সাম্পল, প্রশ্ন আপনাদের কাছে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে কতটুক পুণ্য লাভ হয়, কতটুক স্বীকৃতি হয়, কে বলতে পারবে? কোনো হিসাব আছে এটার? শাস্ত্রে এটাই হিসাব আছে যে কেউ যদি বলে, এরকম তুলনা করে ভগবানের নাম মাহাত্ম্যকে, যে ভগবানের নাম একবার নিলে আপনি 100 কোটি অশ্বমেধ যজ্ঞের ফলের সমান হতে পারে, এই যে জাস্ট তুলনা দিল, এই তুলনা যে করলো ভগবানের নামকে ওই বৈদিক কর্মকাণ্ডের বা পুণ্যের সঙ্গে, এটা ওনার অপরাধ হয়েছে। এটা অপরাধ হয়েছে। যে কেন তুলনা করলে? এটাকে তুলনা করা যায় না কোনো কিছুর সঙ্গে, কেননা এটা তো পুণ্য কর্ম না, তা তুলনা কেন করবে? তুলনা তুল্য বস্তুর মধ্যে হয়। হরিনাম এক আলাদা বস্তু, পুণ্যকর্ম বৈদিক কর্মকাণ্ড আলাদা বস্তু। তো এটা তো তুল্য না, তাই তুলনা কিভাবে দিবে? হবে না তুলনা। এই জন্য বৈদিক কর্মকাণ্ডের কোনো পুণ্যকর্মের সঙ্গে হরিনামের তুলনা কখনো করা যায় না। আর হরিনাম কোনো পুণ্যকর্ম না। ঠিক আছে? তো এই জন্য ভগবত ভক্তি সম্বন্ধে কোনো জিনিসের পরিমাপ করা যায় না, অপরিমেয়। এই জন্য এটা হচ্ছে চিন্ময়। হ্যাঁ? তো কিন্তু এই জগতে সবকিছু পরিমাপ করা যায়, এই জন্য এই যে মায়াময় জগৎ। এই মায়াময় জগতে সবকিছু বিনাশশীল। মায়া মানে হচ্ছে না, মানে বিনাশশীল। ব্রহ্মার আয়ু অনেক দীর্ঘ, কিন্তু সেটাও একদিন নষ্ট হয়ে যায়। আমরা এখানে তাৎপর্য প্রবাদ একটা হিসাব দিয়েছেন, আমরা এই হিসাবটা একটু বুঝি। প্রথমে আমরা নিচ থেকে শুরু করি। 4টা যুগ আছে আমাদের: সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। জানি আমরা সবাই। কলিযুগের আয়ুষ্কাল 4,32,000। এর ডাবল হচ্ছে দ্বাপর, এর 3 ডাবল হচ্ছে ত্রেতা, এর 4 ডাবল হচ্ছে সত্য। তার সত্য যুগ হচ্ছে 17,28,000 বছর, ত্রেতা যুগ হচ্ছে 12,96,000 বছর, দ্বাপর যুগ হচ্ছে 8,64,000 বছর, কলিযুগ হচ্ছে 4,32,000 বছর। এই 4 যুগের সমষ্টি হচ্ছে 43,20,000 বছর। এই 4 যুগের এই সমষ্টিকে বলা হয় এক দিব্য যুগ। এক দিব্য যুগ। এইরকম 71টি দিব্য যুগে একজন মনুর শাসনকাল। তাহলে এখন দেখেন মনুর শাসনকাল আরো কত কত
বৃহৎ সময়ের জন্য, একজন মনু। এরকম ব্রহ্মার একদিনে 14 জন মনু আসে। তাইলে আমরা একজন মনুর শাসনকাল বা একজন মনুর জীবনকাল যদি আমাদের হিসাব, এই মানে এই জগতের বছরের হিসাবে যদি আমরা দেখি, তাহলে একজন মনুর, যিনি হচ্ছেন 71টি চতুর্যুগে 71টি চতুর্যুগ পর্যন্ত শাসন করেন, তার আয়ুষ্কাল হচ্ছে আমাদের এই জগতের হিসাবে 30,67,20,000 বছর একজন মনুর শাসনকাল আমাদের হিসাব অনুযায়ী। আচ্ছা, এভাবে 14 জন মনু আসে ব্রহ্মার একদিনে। তাহলে ব্রহ্মার একদিনে যদি 14 জন মনু মানে 14টা মন্বন্তর হয়, তাহলে ব্রহ্মার একদিনের একদিন সমান আমাদের হিসাবে কতদিন হবে? 432 কোটি বছর। সরি, হ্যাঁ ঠিক আছে, 432 কোটি বছর ব্রহ্মার একদিনের আয়ুষ্কাল। আর এইভাবে ব্রহ্মা তো একদিন গেল, কিন্তু ব্রহ্মার আয়ুষ্কাল হচ্ছে 100 বছর ব্রহ্মাজির হিসাবে। তাইলে ব্রহ্মাজির যদি আমরা টোটাল মানে ব্রহ্মার পুরো আয়ুষ্কাল দেখি, তাহলে আমরা দেখতে পাবো ব্রহ্মার পুরো জীবনকালে 36,000 কল্প, মানে 36,000 দিন আর 36,000 রাত্রি আছে। আর এটাকে যদি আমরা আমাদের বছরে মানে আমাদের হিসাবে কনভার্ট করি, তাহলে হবে, এখন এটা আমাকে হিসাব করতে হবে। আমি আপনাদের চ্যাট বক্সে দিই, আপনারা কেউ একজন বলেন যে এটা কত বছর হবে। ঠিক আছে, এক মিনিট দিচ্ছি। কত বছর এখানে? হিসাব করতে থাকেন, পরে উম, বলবেন। একটু লম্বা সংখ্যা তো। এটা হচ্ছে ব্রহ্মার আয়ুষ্কাল। এক কল্প মানে ব্রহ্মার একদিন। ব্রহ্মার একদিন সমান 1000 দিব্য যুগ। তাহলে এখন আমরা যদি আরেকটু বিচার করি, ব্রহ্মার 1 ঘন্টা মানে হচ্ছে আমাদের হিসাব অনুযায়ী শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 36 কোটি বৎসর ব্রহ্মার 1 ঘন্টা। ব্রহ্মার 1 মিনিট মানে আমাদের হিসাব অনুযায়ী 60 লক্ষ বছর। আর ব্রহ্মার 1 সেকেন্ড মানে আমাদের হিসাব অনুযায়ী 1 লক্ষ বছর। ব্রহ্মাজির মানে 1 সেকেন্ড আমাদের এই জগতের 1 লক্ষ বছর। চিন্তা করেন কত দীর্ঘ আয়ু, কিন্তু কি লাভ হবে? এই দীর্ঘ আয়ু হওয়া সত্ত্বেও এই ব্রহ্মলোক এবং ব্রহ্মা উভয়ই ধ্বংস হয়, উভয়েরই মৃত্যু হয়ে থাকে। সেই জন্য প্রভুপাদ বলছেন যে মৃত্যু অবশ্যই আমাদেরকে মৃত্যুর সম্মুখীন অবশ্যই হতে হয়। অভক্তরা, যারা ভগবত ভক্তি নাই মানে ভক্তিতে যুক্ত নয়, তারা কৃষ্ণকে দর্শন করে, কিন্তু কৃষ্ণকে দর্শন করে তারা জীবনের শেষ সময় মৃত্যুর রূপে। যারা ভক্তগণ, তারা মৃত্যুকে বরণ করে হাসি মুখে। তারা মৃত্যুকে কষ্ট বলে গ্রহণ করে না। মৃত্যুটা তাদের জন্য পরম আনন্দের বিষয়। কেন? কারণ ভগবানের কাছে যেতে হলে, ভগবানের ধামে যেতে হলে ভক্তকে এই মৃত্যুকে পার করে তারপরে ভগবত ধামে প্রবেশ করতে হয়। অভক্তরা কৃষ্ণ দর্শন করে মৃত্যু রূপে, আর ভক্তরা মৃত্যুকে দর্শন করে কৃষ্ণ রূপে। এই হচ্ছে ভক্ত এবং অভক্তদের মৃত্যুর মধ্যে পার্থক্য। বুঝতে পারছেন আশা করি। ভক্তরা মৃত্যু দর্শন করে কৃষ্ণ রূপে, আর অভক্তরা কৃষ্ণকে দর্শন করে মৃত্যু রূপে মানে ভয় রূপে। এবং অভক্ত এবং ভক্তদের মৃত্যুর মধ্যে পার্থক্য আছে। আমরা 3টা দৃষ্টি থেকে এটাকে মানে বুঝতে পারি যে কি কি পার্থক্য অভক্তদের এবং ভক্তদের মৃত্যুর মধ্যে। যদিও বাহ্যত দেখা যায় যে সবাই মৃত্যুবরণ করছে, ভক্ত মৃত্যুবরণ করে, অভক্ত মৃত্যুবরণ করে, তাহলে পার্থক্য কি? 3টা দৃষ্টিভঙ্গি হচ্ছে এটা, যে এক হচ্ছে অতীতের স্মৃতিজনিত দুঃখ, 2 হচ্ছে বর্তমানের যন্ত্রণা, 3 হচ্ছে ভবিষ্যতের অনিশ্চয়তা।
এই তিনটা দৃষ্টিভঙ্গি দেখেন একজন অবক্তের ক্ষেত্রে এবং একজন ভক্তের ক্ষেত্রে। একজন অবক্ত যখন মৃত্যুর সম্মুখীন হয়, সে অতীতে স্মৃতিজনিত দুঃখ বোধ করে, যে হ্যাঁ হ্যাঁ সারা জীবন এটা করলাম এটা করলাম, এটা এখনো করতে পারলাম না, আয় হায় আমি এত পাপ করেছি। তো এই সমস্ত অতীতের স্মৃতিজনিত দুঃখ সে ভোগ করে মৃত্যুর সময়, কে? অবক্ত। দুই হচ্ছে বর্তমানের যন্ত্রণা, অর্থাৎ মৃত্যুর সময় তাকে অশেষ যন্ত্রণা ভোগ করতে হয়, কেননা সে দেহ থেকে বের হতে চায় না, কিন্তু যমদূতরা তারা টেনে বের করে নেয়। এজন্য তাকে মানে মৃত্যুর সময় খুবই যন্ত্রণা ভোগ করতে হয়। আর তিন নাম্বার হচ্ছে ভবিষ্যতের অনিশ্চয়তা। সে তো জানে সারা জীবন ভগবত ভক্তি করে না, ভবিষ্যতে যে কোথায় যাবে, গরু হবে না ছাগল হবে না কি হবে, মানে কোন দেহ লাভ করবে, কোন নরকে যাবে, কোনো ঠিক নাই, তো অনিশ্চিত তো ভবিষ্যৎ। এই জন্য সে আরো বেশি আতঙ্কিত হয়। আর ভক্তের ক্ষেত্রে অতীতে স্মৃতিজনিত কোনো দুঃখ নাই, কেননা ভক্ত সারা জীবন ভগবত চেতনায় সমস্ত কর্ম সমস্ত জীবন যাপন করেছে। সেজন্য অতীত স্মৃতির কোনো দুঃখ নাই, ওনার জন্য সেটা সুখময়, যে আমি সারা জীবন ভক্তিই করেছি, তো দুঃখ নাই। বর্তমানে যন্ত্রণা নাই, ভক্ত মৃত্যুর সময় যন্ত্রণা ভোগ করে না। ভক্ত ভগবানের আশ্রিত, সে মৃত্যুকে আলিঙ্গন করে পরম আনন্দে, কেননা সে মৃত্যু তার কাছে কি রূপে আসে? ভগবান স্বয়ং আসে, ভগবান স্বয়ং এসে তাকে নিয়ে যায়। তার জন্য তো যমদূত আসে না। বলা হচ্ছে বিশেষ ভক্তদের জন্য বিষ্ণুদূত না স্বয়ং বিষ্ণু আসে গরুরকে সাথে নিয়ে। হ্যাঁ, এই হচ্ছে ভক্তদের। তো বর্তমানে মানে মৃত্যুর সময় তাকে যন্ত্রণা ভোগ করতে হয় না, সে সহজে মৃত্যুর জন্য অপেক্ষা করে, এবং মৃত্যুর সময় আসলে সে দেহ ত্যাগ করে দেয় স্বেচ্ছায়, এই জন্য মৃত্যুর সময় তাকে যন্ত্রণা ভোগ করতে হয় না। আর সে জানে আমি সারা জীবন ভগবানের সেবা করেছি, এবং সে সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত থাকার কারণে তৃতীয় যে বিষয়টা, যে অনিশ্চিত ভবিষ্যৎ, ভবিষ্যতের অনিশ্চয়তা, সেটা ভক্তের মধ্যে কাজ করে না, কারণ সে জানে সে কৃষ্ণকেই লাভ করবে, অথবা কৃষ্ণ যেখানে ইচ্ছা সেখানে সে যেতে প্রস্তুত, এজন্য তার কোনো ভয় নাই। এই হচ্ছে মৃত্যুর, ভক্তের মৃত্যু এবং অভক্তের মৃত্যুর মধ্যে পার্থক্য। হ্যাঁ, তো এটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই জন্য শিল প্রভুপাদ তাৎপর্যে এই 3 এবং 4 এই দুইটিতে বৈদিক শাস্ত্রে মর্তলোক এবং চিন্মলোকের সংবাদের কথা বললেন। 7 থেকে 9 এই প্যারাগ্রাফ গুলোতে বা এই প্যারাতে প্রভুপাদ 7 থেকে 8, সরি 7 থেকে 9 না, 7 থেকে 8 এই প্যারাগ্রাফ গুলোতে প্রভুপাদ বলছেন যে ভগবানের শরণাগতের মাধ্যমে একমাত্র আমরা মৃত্যুকে জয় করতে পারি। তমেব বিদিত্বা অতিমৃত্যু মেতি ন অন্য পন্থা বিদ্যাতে অয়নায়। শ্রুতি শাস্ত্রে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবানকে জানার মাধ্যমে এই মৃত্যুকে জয় করা যায়, অন্য কোনো পন্থায় কেউ মৃত্যুকে জয় করতে পারবে না। আর সর্বশেষ প্রভুপাদ 9 থেকে 11 নম্বর অনুচ্ছেদে বলছেন যে অমৃতত্ব প্রাপ্তির জন্য ভ্রান্ত পন্থা, ভ্রান্ত ধারণা পরিত্যাগ করে অবশ্যই সঠিক পন্থা অর্থাৎ ভক্তি পন্থায় যুক্ত হওয়া উচিত। ভগবত ভক্তি ব্যতিরেকে অন্য কোনো পন্থা অবলম্বন করার মাধ্যমে মুক্তি লাভ বা এই জগতে মৃত্যুকে জয় করা যায় না। উল্টো যে সমস্ত ভক্তরা ভক্তিতে যুক্ত তারা তো মৃত্যুর পরে মুক্তির আকাঙ্ক্ষা করে না, উল্টা মুক্তি দেবী এসে ভক্তদের চরণ প্রান্তে এসে প্রার্থনা করে, হে ভক্তগণ, হে ভগবানের প্রিয় পার্ষদগণ, শুদ্ধ ভক্তগণ, কৃপা করে আপনারা আমাকে গ্রহণ করুন। মুক্তি দেবী স্বয়ং এসে শুদ্ধ ভক্তদের চরণ প্রান্তে প্রার্থনা করে মৃত্যুর সময়, কিন্তু তারপরেও তারা মুক্তিকে গ্রহণ করেন। এই হচ্ছে ভক্ত। এই জন্য প্রভুপাদ 9 থেকে 11 নম্বর অনুচ্ছেদে বলছে যে অমৃতত্ব যদি প্রাপ্ত হতে চাও তাহলে ভক্তি পন্থা অবলম্বন করবে, ভ্রান্ত পন্থা পরিত্যাগ করা উচিত। ভ্রান্ত ধারণার মাধ্যমে বা ভ্রান্ত মত পথের দ্বারাতে অমৃতত্ব লাভ করা যাবে না। ভ্রান্ত পন্থা কি? ভ্রান্ত পন্থা হচ্ছে কর্মমার্গ, জ্ঞান মার্গ, অষ্টাঙ্গ যোগের মার্গ। এই সমস্ত মার্গ দ্বারা অমৃতত্ব লাভ করা অত সহজসাধ্য হয়ে ওঠে। এজন্য কৃষ্ণ কর্ণামৃতে, কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ কে লিখছে? বিল্বমঙ্গল ঠাকুর। তিনি খুব সুন্দর এই ভক্তির মাহাত্ম্য বর্ণনা করে বলছেন কিভাবে ভক্তরা সহজে মুক্তিকে, অনায়াসে মুক্তিকে পর্যন্ত তারা মানে পাশ কেটে ভক্তিতে মানে ভগবত সেবাতে যুক্ত থাকে। তিনি বলছেন ভক্তি স্থয়ী স্থিরতরা ভগবান यदि स्यात् दैवे ननः फलति दिव्य किशोर मूर्ति
মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতে রস্মান ধর্মার্থ কাম গতয়া সময়া প্রতীক্ষা। খুবই সুন্দর এবং প্রামাণিক একটা শ্লোক এটা কৃষ্ণকর্ণামৃত গ্রন্থে। বলছে, হে ভগবান, কেউ যদি স্থিরভাবে আপনার প্রতি ভক্তিমূলক সেবা সম্পাদন করে, তাহলে তুমি তার কাছে তোমার দিব্য কিশোর রূপে প্রকটিত হও এবং মুক্তিদেবী স্বয়ং অঞ্জলিবদ্ধ হয়ে শুদ্ধ ভক্তের সেবা করার জন্য অপেক্ষা করে, কিন্তু ভক্ত তাকে গ্রহণ করে না। ধর্ম, অর্থ, কাম, তারা তো মুক্তিদেবীর পিছনে থাকে, কেননা চতুর্পুরুষার্থের মধ্যে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। মুক্তি যেখানে হাত জোড় করে আছে, ধর্ম, অর্থ, কাম কি করবে? তারা মুক্তিদেবীর পিছনে হাত জোড় অপেক্ষা করছে যে কখন ভক্ত আমাকে গ্রহণ করবে, কিন্তু ভক্তরা প্রণাম নিবেদন করে মুক্তিদেবীর কাছে বলে যে আপনি সাইডে যান কি, আমাদের আপনার দরকার নাই, আমরা সেবা সুখে সন্তুষ্ট আছি, আমরা মুক্তির সুখ চাই। কৈবল্যম নরকায়তে ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে ইয়ৎ করুণ কটাক্ষ বৈভবতম তম চৈতন্য এবস্তুমঃ। আমি সেই চৈতন্য মহাপ্রভুর স্তুতি করি, যে চৈতন্য মহাপ্রভুর কৃপা কটাক্ষ লাভের মাধ্যমে ভক্তের কাছে কৈবল্য সুখ নরকের মতো প্রতিভাত হয়। এ হচ্ছে সিদ্ধান্ত গৌড়ীয় বৈষ্ণবদের জন্য। কৈবল্য মানে হচ্ছে মুক্তি, কিন্তু মুক্তির সুখটাই ভক্তের কাছে নরক দুঃখের মতো মনে হয় যখন সে চৈতন্য মহাপ্রভুর কৃপা কটাক্ষ লাভ করে। তাইলে এখন চিন্তা করেন মহাপ্রভুর কাছে কোন ধন আছে? তো এই হচ্ছে মুক্তি। কেউ যদি মৃত্যুকে জয় করতে চায়, এই হচ্ছে পন্থা। পন্থা কি? পন্থা হচ্ছে ভগবত ভক্তি। অন্য কোনো পন্থা যেন আমরা অবলম্বন না করি। ঠিক আছে? তো এইভাবে প্রভুপাদ 14 নম্বর মন্ত্রের ব্যাখ্যা শেষ করেছেন। তো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন আপনারা সম্ভূতি অসম্ভূতি মানে কি। অসম্ভূতি মানে এই 14 নম্বর মন্ত্রে জড়জাগতিক জ্ঞান দরকার আছে, কিন্তু যদি মৃত্যুকে যদি কেউ জয় করতে চায়, তাহলে তাকে অবশ্যই সম্ভূতির প্রতি খুব বেশি জোর দিতে হবে। এরপরে আলোচনা করার পর এখন আমরা 15 নম্বর মন্ত্রে যাচ্ছি। 15 নম্বর মন্ত্র, ঠিক আছে? তো এই পর্যন্ত আমরা সম্ভূতি অসম্ভূতি 12, 13, 14 এই 3টি মন্ত্র আমরা দেখলাম। এখন এই 15 নম্বর থেকে 18 নম্বর মন্ত্র, 15, 16, 17, 18 এই 4টি মন্ত্রে সর্বশেষ বিষয় এখানে বর্ণনা করা হচ্ছে। এই 15 থেকে 18 নম্বর এই মন্ত্রগুলোতে যে বিষয় বর্ণনা করা হচ্ছে সেটা হচ্ছে যে ভক্ত মৃত্যুকালে ভগবানের চিন্ময় রূপ দর্শন এবং ভগবানের করুণার পাওয়ার জন্য প্রার্থনা নিবেদন করছে। তাই এখন 15, 16, 17, 18 এই 4টা হচ্ছে প্রার্থনা। কার কাছে? পরমেশ্বর ভগবানের কাছে। কিসের জন্য? তার রূপ, চিন্ময় রূপ দর্শন করার জন্য এবং তার কৃপা পাওয়ার জন্য। এই হচ্ছে 4টি এই শেষ মন্ত্রগুলোর মূল বিষয়। ঠিক আছে? তো আমরা আজকে 15 নম্বর মন্ত্র পড়ে শেষ করব। 15 নম্বর মন্ত্র খুবই সুন্দর। এই মন্ত্রটা আপনার এটা মুখস্থ করতে পারেন। অ্যাকচুয়ালি সবগুলো মন্ত্রই মুখস্থ করা উচিত। এগুলা খুব গুরুত্বপূর্ণ, মানে প্রচার করতে গেলে লাগে। বিশেষ করে যারা নিরাকারবাদী আছে তাদেরকে আপনি দাঁত ভাঙা উত্তর দিতে পারবেন এই মন্ত্রগুলো যদি আপনার মুখস্থ থাকে। তারা বলে নিরাকার ব্রহ্ম হচ্ছে শ্রেষ্ঠ। এখন প্রশ্ন হচ্ছে নিরাকার জ্যোতি যদি শ্রেষ্ঠ হয়, তাহলে এখানে কেন এইসব উপনিষদে কেন বলা হচ্ছে হিরণ্ময় পাত্র মানে হিরণ্ময় জ্যোতি আপনি সরাই ফেলেন, আমি আপনার রূপ দেখতে চাই, কেন বলা হচ্ছে? এর মানে অবশ্যই ভগবানের সবিশেষ রূপ আরো বেশি আকর্ষণীয়। তো মন্ত্র পড়ছি আমরা। মন্ত্র নাম্বার 15। এই মন্ত্রের অ্যাকচুয়ালি 12, 13, 14 এই সবগুলো মন্ত্রের যে কি ছিল, আহ ছন্দ, অনুষ্ঠুপ ছন্দ ছিল। এবং এই 15 নম্বর মন্ত্র, এটারও ছন্দ অনুষ্ঠুপ, অনুষ্ঠুপ ছন্দে লেখা হয়েছে। হিরণ্ময়ীন পাত্রেণ সত্যস্যাপি হিতম মুখম তত্ত্বম ভূষণপাব্রেণো সত্য ধর্মায় দৃষ্টয়ে। হিরণ্ময়ীন পাত্রেণ সত্যস্যাপি হিতম মুখম তত্ত্বম ভূষণপাব্রেণো
सत्य धर्माय दृष्टये हिरण्मयेन पात्रेण सत्यस्यापि हितं मुखम् तत्त्वं पूषणपाप्रेणो सत्य धर्माय दृष्टये। সুতীর্থ প্রভু অনুবাদ করুন কৃপা করে 15 নম্বর প্রভু মন্ত্রের। আমার কাছে বই নেই। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। জয়ন্তী সরকার মাতাজি। হে ভগবান, হে সর্বজীব পালক, আপনার উজ্জ্বল জ্যোতির দ্বারা আপনার প্রকৃত মুখারবিন্দ আচ্ছাদিত। কৃপা করে সেই আচ্ছাদন দূর করুন এবং আপনার ভক্ত শুদ্ধ ভক্তের নিকট নিজেকে প্রদর্শন করুন। খুব সুন্দর, এবং এই মন্ত্রটা বোঝাটা একটু সহজ, মানে অনুবাদটা, মানে মন্ত্রটা এত বেশি কঠিন না, সহজে বোঝা যায়। তো এই মন্ত্রে বলা হচ্ছে যে ঈশ্বর সাক্ষাৎকারের উপায় কি, বা সেই ঈশ্বরকে, সেই পরমেশ্বর ভগবানকে আমরা কিভাবে দেখবো, দেখতে পাবো। তো এই জন্য বলছে হে পুষণ। পুষণ দ্বারা ভগবানকে ইঙ্গিত করা হয়েছে। পুষণ শব্দের অর্থ হচ্ছে ভক্তি পরিপোষক পরমেশ্বর ভগবান। পুষণ মানে যিনি পোষণ করে, পরিপালন করে, মানে প্রতিপালন করে। যেমন ছোট বাচ্চাদের প্রতিপালন করে কে? মা বাবা। ঠিক আছে। তো পুষণ শব্দের অর্থ হচ্ছে প্রতিপালক। কিসের প্রতিপালক? বলদেব বিদ্যাভূষণ বলছেন ভক্তি পরিপোষক, যিনি আমাদের ভক্তির পরিপালন করে, সেই পরমেশ্বর ভগবানকে এই মন্ত্রে পুষণ শব্দ দ্বারা সম্বোধন করা হয়েছে। হে পুষণ হিরণ্ময়েন পাত্রেণ। হিরণ্ময়, হিরণ্ময় শব্দের অর্থ হচ্ছে স্বর্ণ বা স্বর্ণাভ, অর্থাৎ সুবর্ণময়ের মতো, সুবর্ণময় মানে স্বর্ণের মতো জ্যোতির্ময় পাত্র বা জ্যোতির দ্বারা সত্যস্য, সত্যস্য মানে হচ্ছে পরমেশ্বর ভগবান, সত্যস্য মানে হে শাশ্বত পরমেশ্বর ভগবান, আপনার মুখম মানে আপনার স্বরূপ, মুখম মানে কি? লীলা বিগ্রহ স্বরূপ। যেই স্বরূপে আপনি লীলা বিলাস করেন, যেই রূপে আপনি লীলা বিলাস করেন, সেই রূপ, সেই মুখম অপিহিতম, সেই মুখটা আচ্ছাদিত হয়ে আছে। অপিহিত মানে হচ্ছে আচ্ছাদিত। তাইলে এই কি বুঝলাম? হে পুরুষান হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য মুখম অপহিত। হে হে আমাদের ভক্তির পরিপোষক পরমেশ্বর ভগবান, হিরণ্ময় পাত্রের দ্বারা বা আপনার চিন্ময় জ্যোতির দ্বারা, আপনার শরীর থেকে নির্গত জ্যোতির দ্বারা আপনার যে লীলা বিগ্রহ স্বরূপ সেটা আচ্ছাদিত আছে। এখন কি করতে হবে? কি প্রার্থনা তোমার, কি চাও? অতএব তুমি হে প্রভু আপনি সত্য ধর্মায়, ভগবানকে বলেছে সত্য ধর্মায় মানে সত্য ধর্মের সেবক, মানে আমাদেরকে সত্য ধর্মায় মানে হে পরমেশ্বর ভগবান আপনি হচ্ছেন সত্য, আমরা আপনার ধর্ম অনুসরণ করি, অর্থাৎ আমরা আপনার সেবক। আমাদের মতো মানে আমরা যারা আপনার সেবক, আমাদের প্রতি দৃষ্টয়ে, আমরা যেন আপনার রূপ দর্শন করতে পারি, আপনার সাক্ষাৎকার লাভ করতে পারি, এই জন্য তৎ অপাবৃণু, তৎ মানে হচ্ছে সেই যে আচ্ছাদন, সেই যে আবরণ, তা অপাবৃণু অপসারিত করুন, উদ্ঘাটিত করুন। তোমার সেই রূপ, সেই আচ্ছাদন সরিয়ে স্বরূপ উদ্ঘাটন করুন, বা সেই আবরণ অপসারণ করুন, যাতে তোমার জ্যোতির অভ্যন্তরে যে শ্যাম সুন্দর রূপ আছে তা আমরা দর্শন করতে পারি। এই প্রার্থনা নিবেদন করছি। আমরা প্রতিদিন কিন্তু এই প্রার্থনাটা নিবেদন করতে পারি বিগ্রহের সামনে। আমাদের ভাবে এরকম থাকতে পারে, হে প্রভু আমি যেন আপনার এই যে আহ, জড় রূপের ঊর্ধ্বে আপনার যে চিন্ময় স্বরূপ, সেই স্বরূপ যেন আমার কাছে প্রকাশিত হয়, আমি যেন সেই স্বরূপ, সেই শ্যাম সুন্দর রূপ আমি যেন অবলোকন করতে পারি। আমরা এরকম প্রার্থনা করতে পারি। তো ভক্তিবিনোদ ঠাকুর এই মন্ত্রের ব্যাখ্যাতে বলছেন যে হে পরমেশ্বর তুমি হচ্ছে চিৎ সূর্যের মতো, মানে চিন্ময় সূর্যের মতো। আমি তোমার কিরণ পরমাণু, আমি আমি জীব হচ্ছে আপনার এই সূর্যের কিরণ স্বরূপ, পরমাণু সদৃশ, আমি অতি ক্ষুদ্র। আমি দ্রষ্টা হলেও তোমার জ্যোতি আমাকে তোমার নিত্য রূপ দর্শন করতে দিচ্ছে না। এই জন্য আমি সত্য ধর্ম হতে নিরস্ত হয়ে তোমার চিৎ
শক্তির ছায়ারূপ মায়া শক্তিতে আচ্ছন্ন হয়ে আছে। এজন্য তুমি যদি কৃপা করে এই জ্যোতির্ময় আবরণ দূর করো, তাহলে আমি সেই অনুচৈতন্য জীব, আপনার অংশ অনুচৈতন্য জীব, সহজে আপনার স্বরূপ দর্শন করতে সক্ষম হব, এবং সেই স্বরূপ দর্শন করে আমি আপনার নিত্য সেবায় যুক্ত হতে। যেরকম নারদ মুনি বলছেন যে ভগবানের জ্যোতির ভিতরে যে রূপটা থাকে সেটা হচ্ছে ভগবানের শ্যাম সুন্দর রূপ। জ্যোতির অভ্যন্তরে রূপম অতুলম শ্যাম সুন্দর। ঠিক আছে, তো হিরণ্ময় জ্যোতির অভ্যন্তরে ভিতরে যে রূপটা থাকে সেটা হচ্ছে শ্যাম সুন্দর রূপ। তো সেই রূপ দেখার জন্য ভক্ত প্রার্থনা নিবেদন করছে। তো ভক্তিবিনোদ ঠাকুরের এই ব্যাখ্যাটা খুব সুন্দর। তিনি ভগবানকে সূর্যের সঙ্গে তুলনা করছেন, আর তিনি বলছেন হে সাধক মানে জীব, সে হচ্ছে অনু, মানে সেই সূর্যের কিরণ সদৃশ অনু। তো কিরণ কিভাবে সে সূর্যকে দেখবে? যেমন মনে করুন আম, যেমন যেমন রাত্রিতে আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি বাইসাইকেল চালাচ্ছেন, হ্যাঁ, সন্ধ্যা হয়ে আসছে, মানে অন্ধকার হয়ে আসছে, হঠাৎ কার একটা আসছে, কারের আলো এত আসতেছে আপনার চোখে পড়তেছে যে ওই মানে আলোর বিপরীত দিকে মানে অপর পারে যে কি আছে সেটা দেখতে পাচ্ছেন না। হয় না, আপনারা যারা গাড়ি চালান রাস্তায় দেখবেন যে সামনে থেকে যখন কার বা বড় ট্রাকের আলো আসে চোখে পড়ে, ওই অপর পারে পিছন দিকে আর কোন কোন গাড়ি আসতেছে কিছু দেখা যায় না, মানে ওই আলোর দ্বারা চোখ ধাত মানে বিভ্রান্ত হয়ে যায়। তো একই রকম অবস্থা এখানে। তো এই জন্য প্রার্থনা করছে। আবার নিজের চেষ্টার দ্বারা সেই সেই যে জ্যোতি সেটা অপসারণ কেউ করতে পারবে না, কোনো অনু চৈতন্যের দ্বারা সেটা সম্ভব না, এটা ভগবত অনুগ্রহ দরকার। এজন্য পুষণ শব্দ দ্বারা তিনি ভগবানের কৃপাকে মানে আহ্বান করছেন। হে ভক্ত অনুগ্রহকারী, যিনি পোষণ করেন তিনি হচ্ছেন পুষা, যিনি পোষণ করেন তিনি হচ্ছেন পুষা। হে পুষা, হে পুষণ মানে হে পোষণকারী, যিনি আমাদের ভক্তিকে পোষণ করেন, হে প্রভু কৃপা করে আমাদের ভক্তিকে জাগ্রত করার জন্য, আপনার প্রতি সেবা বৃদ্ধি বৃদ্ধি করার জন্য আপনি আপনার এই জ্যোতির্ময় রূপ, জ্যোতির্ময় প্রভাব সরিয়ে দিন, যেন আমি আপনার রূপ দর্শন করতে পারি। এজন্য ভগবানের ভক্তদেরকে এখানে সত্য ধর্ম বলা হচ্ছে। সত্য ধর্মায় মানে সত্যই যার ধর্ম, অর্থাৎ সত্যের উপাসনা হেতু যে ধর্ম, সেটাই হচ্ছে সত্য ধর্ম। সেই সত্য ধর্ম কারা অবলম্বন করে? যারা ভক্তরা তারা। তো সেই ভক্তদের ভগবত সাক্ষাৎকারের প্রাপ্তির জন্য প্রার্থনা করছেন। এই মন্ত্রের দ্বারা আমরা এটা পরোক্ষভাবে বুঝতে পারছি যে পরমেশ্বর ভগবানের সাক্ষাৎকার বা ভগবানের সবিশেষ রূপ দর্শন করা এটা দুর্লভ, এটা সহজে লাভ করা যায় না সহজে। এবং ভগবানের কৃপা ব্যতীত এবং শুদ্ধ ভক্তি ব্যতীত এই ভগবত সাক্ষাৎকার বা ভগবানের স্বয়ং রূপ শ্যামসুন্দর রূপ কেউ দর্শন করতে পারবে না। সেই জন্য শ্রুতিতে এই মন্ত্র দ্বারা প্রার্থনা করছে। এই জন্য চৈতন্য ভাগবতে ভক্তির মাহাত্ম্য বর্ণনা করে বলছে, এবং মহাপ্রভু নিজে বলছেন ভক্তি শূন্য জনে মুই না করি প্রসাদ, মোর দর্শন সুখ তার হয় বাদ। ভক্তি শূন্য যে জন, মুই না করি প্রসাদ, তাকে আমি কৃপা করি না। প্রসাদ শব্দের অর্থ হচ্ছে কৃপা। আমরা যা খাই এটাও প্রসাদ, মানে এটা ভগবানের কৃপা, কিন্তু প্রসাদ শব্দের প্রকৃত অর্থ হচ্ছে কৃপা। তো ভক্তি শূন্য জনে মুই না করি প্রসাদ, যারা ভক্তি শূন্য তাদের আমি কৃপা করি না। আর মোর দর্শন সুখ তার হয় বাদ, সেই ব্যক্তির জন্য আমার দর্শন সুখ বাদ, সে আমাকে দর্শন করতে পারে না। ভাগবত আমি আরো বলা হচ্ছে ভক্তি না মানিল মুই এই ছাড় মুখে, দেখিলেই ভক্তি শূন্য কে পাইব সুখে। বিশ্বরূপ তোমার দেখিল দুর্যোধন, যাহা দেখিবারে বেদে করে অন্বেষণ। দেখিয়াও সব অংশে মরিল দুর্যোধন, না পাইল সুখ ভক্তি শূন্যের কারণ। ভক্তি শূন্য হয়ে কেউ যদি ভগবানের রূপও দর্শন করে তাও কোনো লাভ হবে না। উদাহরণ দিয়ে দুর্যোধনের কথা বলছে, বিশ্বরূপ তোমার দেখিল দুর্যোধন, হে প্রভু আপনার এই রূপটা দুর্যোধন দেখেছে তো, যা দেখার জন্য বেদের মুনি ঋষিরা অন্বেষণ করে সেই রূপ দুর্যোধন দেখেছে বিশ্বরূপ, কিন্তু দেখিয়াও সব অংশে মরিল দুর্যোধন। খালি নিজে মরছে না, সব অংশে সব ভাইদের সঙ্গে মরছে। কেন? আপনাকে দর্শন করে সে কেন সুখ পেল না? না পাইল সুখ, কারণ কি? ভক্তি শূন্যের কারণ, কারণ তার ভক্তি ছিল না, এই জন্য সে সুখ পায় না। এজন্য ভক্তি, এই যে ভগবানের ভক্তি
যোগ, যেটা হচ্ছে নববিধা ভক্তি বা ভগবানের নাম কীর্তন থেকে শুরু করে শ্রবণ কীর্তন আদির যে ভক্তি, সেই ভক্তিতে আমাদের নিয়ত সব সময় আমাদের যুক্ত থাকা উচিত, নচেত সেই রূপ দর্শন থেকে আমরাও বঞ্চিত হব। দর্শন ইন্দ্রিয়ের সার্থকতাই হচ্ছে ভগবানকে দর্শন করা। জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার, ভাগ্যে হইয়াছে একবার। আচার্যরা বলছে যে জন্ম তারই সার্থক যে ভগবানকে দর্শন করতে পারছে। এই জন্য অনন্য ভক্তি হচ্ছে ভগবত প্রাপ্তির একমাত্র উপায়। সমস্ত শাস্ত্রে এক স্বরে এই সিদ্ধান্তকে ঘোষণা করছে। বেদান্ত সূত্রেও ব্রহ্মসূত্রে বলা হচ্ছে অপি সম্রাধনে প্রত্যক্ষম অনু অনুমানভ্যাম। অপি সম্রাধনে মানে সরাসরি ভাবে ভগবানের আরাধনার মাধ্যমে ভগবানকে প্রত্যক্ষ রূপে লাভ করা যায়। কৈবল্য উপনিষদেও বলা হচ্ছে শ্রদ্ধা ভক্তির ধ্যান যোগাৎ এব এতি বিজ্ঞান বিজ্ঞান ঘন আনন্দ ঘন সচ্চিদানন্দ এক রসে ভক্তির যোগে তিষ্ঠতু। অর্থাৎ ভক্তি যোগের দ্বারাতেই সে বিজ্ঞান ঘন আনন্দ ঘন সচ্চিদানন্দ ঘন পরমেশ্বর ভগবানকে কেউ লাভ করতে পারে। মাঠার শ্রুতি শাস্ত্রে বলা হচ্ছে ভক্তির এব এনম নয়তি ভক্তির এব এনম দর্শয়তি ভক্তি বশঃ পুরুষে ভক্তির এব ভূয়সা। সব ভক্তি ভক্তি ভক্তি, ভক্তির এব এনম নয়তি, ভক্তির দ্বারা ভগবানকে আকর্ষণ করা যায়, প্রাপ্ত হওয়া যায়। ভক্তির দ্বারাই ভগবানকে দর্শন করা যায়, ভক্তির বশ ভগবান। এবং ভক্তির এব ভূয়সী, ভক্তির মহিমা, ভক্তির জয় হোক। এই সমস্ত শাস্ত্রের দ্বারা বোঝানো হচ্ছে যে ভক্তির দ্বারাই কেউ ভগবানকে দর্শন করতে পারে। তো এই জন্য সাধক প্রার্থনা করছেন ভক্তে কৃষ্ণ বশ হয়, ভক্তে তারে ভজি, অতএব ভক্তি কৃষ্ণ প্রাপ্তির উপায়। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে অতএব ভক্তি কৃষ্ণ প্রাপ্তির একমাত্র উপায়। শিলপ্রভু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন ভগবত দর্শন অল্প ভাগ্যের ফলে ঘটে না। রজকের কোটি কোটি জন্ম গিয়েছিল, ভগবত দর্শন লাভ করেও সেবনমুখ না হওয়ায় ভগবত অনুগ্রহ লাভ করতে সে পারেনি। ভক্তিহীন মানবের প্রতি ভগবান কখনো প্রসন্ন হন না। এইসব সিদ্ধান্ত ভগবান দিচ্ছেন। তো এইভাবে 15 নম্বর মন্ত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভক্তি হচ্ছে ভগবানকে লাভ করার একমাত্র উপায়। আর কোনো উপায়ের দ্বারা ভগবানকে দর্শন করা যায়। আর এই জন্য সাধক প্রার্থনা করছেন হে প্রভু, কৃপা করে আপনি আপনার এই হিরণ্ময় জ্যোতি অপসারণ করুন, যার দ্বারা আমি আপনাকে দর্শন করি। তো আজকে আমরা এই 15 নম্বর মন্ত্র পর্যন্ত রাখছি।